রাতে ইমরান সিনহার ঘরে আসে। কিরে, কি হয়েছে? তুই নাকি আমাকে ডেকেছিস? ভাইয়া, আমার না ছাদে যেতে ইচ্ছে করছে। এই কথা বলার জন্যই আমাকে ডেকেছিস? না তা না, আমার না তোর সাথে ছাদে বসে আড্ডা দিতে ইচ্ছে করতেছে। আমাকে কোলে করে ছাদে নিয়ে চল। হেঁটে যেতে পারলে যাব, কোলে নিতে পারবো না। যাবি? এমন করস কেন? কেউ দেখবে না কোলে নিলে। সবাই এখন নিজের রুমে রুমে। আমি কি বলছি কেউ দেখবে? আমি বুঝি কেউ দেখবে, এজন্যই তো কোলে নিতে চাস না। বেশি বুঝিস না। আমি এখন তোকে কোলে নিতে পারবো না। নিজের রুমে যাচ্ছি আমি। ইমরান আর কিছু না বলে নিজের রুমে ফিরে যায়। কি ভাব হাতের। একদিন পর সিনহা ইরিন একসাথে কলেজে যাওয়ার জন্য বের হয়। কলেজে এসে দুইজনে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সিনহা একটা ছেলের সাথে হেসে হেসে ক্লাস থেকে বের হয়। দুজনে হেসে কথা বলতে বলতে মাঠে চলে আসে। দূর থেকে সিনহাকে এভাবে কোনো ছেলের সাথে হাসতে দেখে ইমরান ফ্রু কুঁচকায়। সিনহা ছেলেটার সাথে ফুচকার দোকানে যায় ফুচকা খাওয়ার জন্য। একা একা কেন খাচ্ছিস? আমাকেও তো ডাকতে পারিস। সিনহা তাকিয়ে দেখে ইমরান। সিনহা হেসে জবাব দেয়, একা একা কোথায়? রাফি আছে তো আমার সাথে। একা একা কোথায়? রাফি আছে তো আমার সাথে। কে ও? আমার নতুন ফ্রেন্ড। আর রাফি এ হচ্ছে আমার ভাইয়া। সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুই তো কখনো সালাম দেস না সিনহা, এখন ওকে বলছিস আমাকে সালাম দিতে? ও মামা, তোমার আরো সালাম লাগবে? বাদ দে, চল বাসায় যাব। আমি পরে যাব, রাফি আমাকে দিয়ে আসবে। রাফি ছেলেটা কেন কষ্ট করতে যাবে? আমার সাথে যাবি তুই, চল। ইমরান সিনহার হাত ধরে টেনে নিয়ে চলল। আরে আরে, টানছিস কেন? চুপ থাক, একটা থাপ্পড় মেরে দিব বেশি কথা বললে। ভাইয়া, ফুচকার টাকা দেই নাই তো। দিতেও হবে না। এরই মাঝে ইরিন এসে হাজির হয়। ভাই, ওর এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? তুই ওকে একলা রেখে কোথায় গিয়েছিলি? আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। যা, দুজনে বাসায় চলে যা। আচ্ছা। কি করেছিস রে? ভাইয়া রেগে গেলে কেন? আমি কিছু করি নাই, রাফির সাথে গিয়ে ফুচকা খাচ্ছিলাম, তাই দেখেই এমন রিয়েক্ট করলো। সিনহার সাথে আস্তে আস্তে রাফির বন্ধুত্বটা আরো গভীর হয়। একদিন তো রাফি সিনহাকে প্রপোজ করে বসে। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে যে সিনহা কি জবাব দেয়। ইমরান রেগে ফুলে উঠছে। সিনহা রাফির প্রপোজে রাজি হয়েছে। রাফির হাত থেকে ফুল নিয়ে হাসি মুখে দাঁড়ায়। আজকে এই মেয়ের এক ব্যবস্থা করতেই হবে। ইমরান গিয়ে সবার সামনে সিনহার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আশেপাশে সব নিস্তব্ধ হয়ে যায়। কলেজে এসেছিস কি পড়ালেখা করতে নাকি প্রেম করতে? রং ঢং করতে আসিস কলেজে? এভাবে করলে তোর পড়াশোনাটাই বন্ধ করে দিব। সিনহা গালে হাত দিয়ে তাকিয়ে আছে। রাগে কষ্টে অপমানে সিনহা কাঁদতে কাঁদতে এক দৌড়ে কলেজের গেটে দিয়ে বাইরে বের হয়ে যায়। দুপুরের দিকে ইমরান ভার্সিটি থেকে বাড়িতে আসে। অন্য দিনে যে আজকে বাড়ির আবহাওয়া তার কাছে অন্যরকম ঠেকছে। কেমন যেন সবকিছু নিস্তব্ধ হয়ে আছে। ইমরান আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখে সিনহাকে নিয়ে সবাই গম্ভীর হয়ে সোফায় বসে আছে। ইমরানের কাছে কিছু সুবিধা ঠেকছে না। সে নজর সরিয়ে যাবে এমন একটা ভাব ধরতেই তার আম্মা জাহানারা বেগম তাকে ডাক দেয়। ইমরান, এইদিকে আয়। জি আম্মাজান, কিছু বলবেন? সবাই যে এইভাবে গম্ভীর হয়ে বসে আছে, কি হয়েছে? এই ভাতিজা, মেয়েদের মতো একদম ঢং করার চেষ্টা করবে না। সিনার গায়ে হাত তুলেছো কেন সেটা বলো। কেন তুলছি? সিনহা বলে নাই? কি রে সিনহা, বলস নাই? সিনহা যা করুক না কেন, ওর গায়ে তুই কেন হাত তুলবি? তাও আবার কলেজের সবার সামনে? মেয়েটার কি আত্মসম্মান বোধ কিচ্ছু না? মারবো না, কি করব? কলেজে যাইয়া প্রেম করবে কেন? না জেনে শুনে কথা বলিস কেন? ওর ফ্রেন্ড ওকে ফুল দিতেই পারে, এই নয় যে ও প্রেম করে। তোকে যেন আর কখনো ওর গায়ে হাত তুলতে না দেখি। সরি বলো কি? কি আমি সরি বলবো? অবশ্যই তুই বলবি। ভাইজা সরি কয়ে ফেলান। একটা সরি তার কি এমন হইব? চাচা তো লুঙ্গি খুললেই সরি সরি করে চিল্লায় কানের পর্দা ফাটায় ফেলে। জরিনা বাড়ি, বেশি কথা বললে না ঠাস করে মারবো, ঠুস করে পড়ে যাবি। আচ্ছা সিনহা, সরি। শুধু সরি বললে হবে না, আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি পারবো না আমি? তুই পারবি, সাথে তোর চাচাও পারবে। মাহবুব সাহেবের কথা শুনে চাচা বলে ওঠে,
ভাইজান আমি কেন তোমার ছেলে থাকতে? ইমরান, কোনো কথা নয়। সিনহা মামুনিকে নিয়ে বিকেলেই ঘুরতে বের হবি। ঠিক আছে সিনহা মামু নি। সিনহা জিহ্বা বের করে ইমরানকে ভেঙচি কাটে। ইমরান রাগ দেখিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। বিকেলবেলা সিনহা ইমরানের রুমে এসে হাজির। এসে দেখে ইমরান বেঘুরে ঘুমাচ্ছে। সিনহা বিছানার পাশে এসে বিছানায় এসে বসে। কি সুন্দর লাগছে রে তোকে, এত সুন্দর কেন তুই? মাশাআল্লাহ। সিনহার গালে দুই গালে হাত দিয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। ওই ভাইয়া, না এভাবে উঠবো না, একটু জ্বালাই। সিনহা তার লম্বা চুল দিয়ে ইমরানের কানে সুড়সুড়ি দেয়। ইমরান নাড়াচাড়া করে, কানে হাত দেয়। এভাবে সিনহা অনেকবার করে, আর ইমরানকে দেখে বোঝা যাচ্ছে ঘুমের ভেতর অনেক বিরক্ত হচ্ছে। সিনহা তা দেখে অনেক মজা পাচ্ছে। একসময় ইমরান উঠে যায় আর সিনহাকে দেখে বিছানায় উঠে বসে। সিনহার হাসি দেখে বুঝে ফেলছে তার ঘুমের ডিস্টার্ব সিনহাই করছে। কি সমস্যা সিনহা? তুই আমার ঘরে কেন? আর আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছিস? আমাকে যে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা মনে আছে তোর? আছে। আর এখন যে তুই আমাকে ঘুমাতে দিবি না, এটাও ভালো করে জানা আছে। মাশাল্লাহ আপু, আপনার তো মেলা সুন্দরী লাগতেছে। এত সুন্দর কেন আপনি? ধন্যবাদ জরিনা চৌধুরী। জরিন বানু, ওরে এত পাম দেওয়া তোমার মোটেও ঠিক হচ্ছে না। হাই আল্লাহ, কি কন ভাইজান, পাম দিমুকে সত্যিই আপা অনেক কিউট। হয়েছে তোর পাম দেওয়া বন্ধ কর। সিনহা চল যাই। ইমরান সিনহাকে নিয়ে বাইরে বের হয়ে আসে। বাইকে বের করে সিনহাকে বাইকের পেছনে বসায়। সিনহা বাইকে ওঠে, ইমরানের দুই কাঁধে হাত রেখে বসে। ইমরান বাইক চালানো শুরু করলে সিনহা দুই হাত কাঁধ থেকে নেমে এনে ইমরানকে জড়িয়ে ধরে বসে। ইমরান সাথে সাথে বাইক ব্রেক করে থামায়, আর সিনহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। আর সিনহার মুখ থেকে বের হয়, ও আল্লাহ রে। সিনহা, এটা কি হলো? আমার জিজ্ঞাসা করা উচিত এটা কি হলো, সেখানে তুই জিজ্ঞেস করছিস আমার কি হলো। আমাকে তো মেরে ফেলার ধান্দা করছিস তুই। তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আমি ভয় পাই তাই জড়িয়ে ধরেছি। ভয় পেলে বলবি না, তাহলে তো রিক্সা নিতাম। না, আমার বাইকে করে ঘুরবই। কি পাগলের পাল্লায় পড়লাম রে? পাগল না, পাগলির পাল্লায় পড়লি। আবার হাসে। ইয়া, বাইক থামা, বাইক থামা। কি? ওই দেখ, মেয়েটা ফুল বিক্রি করছে, ওগুলো আমাকে কিনে দে। এই ফুল কেনার জন্য তুই বাইক থামাতে বললি? খুব বিরক্ত করছিস কিন্তু সিনহা। দাঁড়া এখানে তুই। ইমরান সিনহাকে রেখে ফুল আনতে চায়। এক তোড়া গোলাপ ফুল এনে সিনহাকে দিতে চায়, কিন্তু সিনহা নেয় না। হাঁটু গেড়ে বসে আমাকে দে। সিনহা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, নে বলছি। আমি তোর কথা শুনবো না, ফুলও নিব যদি আমি যেভাবে বলছি সেভাবে না দেস। আমি পারবো না। আমি কিন্তু ফুফির কাছে তোর নামে বিচার দেব, তখন দেখিস। বিচার দেওয়া লাগবে না, অসহ্য মেয়ে একটা সব করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। ইমরান সিনহার সামনে হাঁটু কেড়ে বসে, সিনহার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দেয়। দূর থেকে মনে হচ্ছে কোনো প্রেমিক তার প্রেমিকাকে ফুল দিয়ে প্রপোজ করছে। সিনহা খুশি মনে ইমরানের হাত থেকে ফুলের তোড়া নেয়। থ্যাংক ইউ ভাইয়া। এবার আমরা যাই। তবে কোনো ফুচকার দোকানে গিয়ে বাইক থামাবি, আমি ফুচকা খাবো। দেখা যাবে। দেখা যাবে বললে হবে না, আমাকে ফুচকা খাওয়াতেই হবে। ইমরান ফুচকার দোকানের সামনে এসে বাইক থামায়। সিনহাকে নিয়ে ফুচকার দোকানে যায়। মামা 2 প্লেট ফুচকা দেন। মামা ফুচকা নিয়ে এলে সিনহা ফুচকার প্লেট ইমরানের দিকে বাড়িয়ে দেয়। নো থ্যাঙ্কস, আমি ফুচকা খাবো না। তোকে খেতে বলিনি। তাহলে? আমাকে ফুচকা খাওয়াই দিবি। এই মেয়ে পাগল হলি? কি সব বলছিস? ফুচকা খাইয়ে দিতে বলেছি, পাগল হওয়ার কি দেখলি? আমার মনে হয় তুই পাগল হলি। আমি তোকে কেন ফুচকা খাওয়াতে যাব? তোর হাত নেই, নিজের হাত দিয়ে খা। আমি তোর হাত দিয়েই ফুচকা খাবো, আর যদি না খাওয়াস আমি খাবো না। বাসায় গিয়ে ফুফিকে বলবো তুই আমার সাথে বেয়াদবি করেছিস। সিনা, তুই কিন্তু বেশি বেশি করছিস। মোটেও না। তোরে একদিন একলা পাই সব শোধ তুলবো। ইমরান ফুচকা নিয়ে সিনহাকে খাওয়াতে লাগলো। ইয়াম্মি ভাইয়া, তোর হাতে তো হেব্বি জাদু আছে, ফুচকার স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। রাখ তোর ঢঙের কথা। সিনহা প্লেট থেকে একটা ফুচকা নিয়ে ইমরানের মুখের সামনে ধরে। হা কর। আমি খাবো না। আমি বলছি না হা করতে। সিনহা জোর করে ইমরানকে ফুচকা খাইয়ে দেয়। ফুচকা মামা হঠাৎ বলে ওঠে, মামা, নিজের পেটের মায়ের বোনের সাথে কেউ এমন তেরামি করে? এমন করছো কেন? ওই মিয়া বেশি বোঝো, ও আমার মায়ের পেটের বোন কেন হতে যাবে? তাহলে? মামা তো বোন। তাহলে তো মামা কাজকর্ম দেখে বোঝাই যাচ্ছে ভবিষ্যৎ বউ হতে পারে। এই নাও তোমার ফুচকার টাকা, বেশি বোঝা
বাদ দিয়ে ফুচকায় বিক্রিতে বেশি মনোযোগ দাও। ইমরান ধপ্পা ধপ হেঁটে বাইকের কাছে চলে যায়। সিনহাও দৌড়ে ইমরানের পেছন পেছন যায়। মাহবুব সাহেবের সামনে পরিবারের সদস্যরা কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তিনি সবাইকে ডাক দিয়েছে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। বাবা, কি এমন ইম্পর্টেন্ট কথা বলার জন্য সবাইকে একসাথে করলে? তোর চাচার বিয়ে। ভাইজান কি কর, এই বুড়ো বয়সে আমার বিয়া? চাচার বয়স 45-এর মতো হবে, কিন্তু এখনো তিনি বিয়ে করেননি। জীবনে একটা প্রেম করেছেন, সেখানে ব্যর্থ হয়ে ছ্যাঁকাকে 1 মাস দেবদাস ছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নিলেন জীবনে প্রেম কেন, কখনো বিয়েই করবে না। ওয়া বাবা, দিস ইজ এ গ্রেট নিউজ। চাচার বিয়ে খাবো? ফুফা, বিয়ে কখন, কোথায় আর কার সাথে হবে? বিয়ে আমাদের গ্রামে হবে, ওখানকার একটা মেয়ে। তাই তোমরা প্রস্তুতি নাও, খুব তাড়াতাড়ি আমরা গ্রামে যাচ্ছি। আমরা আমার ভাইয়ের বাসায় উঠবো। ইমরান রাতে সিনহার রুমে আসে। এসে দেখে সিনহা ফোনে কারোর সাথে কথা বলছে। কিছু শুনে বুঝতে পারলো নিশ্চয়ই কোনো ছেলের সাথে কথা বলছে। ইমরান রেগে যায়। সে সিনহার সামনে এসে দাঁড়ায়। ইমরানকে দেখে সিনহা বাই বলে ফোন রেখে দেয়। কার সাথে ইটিস বিটিস করছিস? তোকে কেন বলবো? হ্যাঁ, সিনহার তেরা কথা শুনে ইমরান সিনহার হাত মুচড়ে ধরে। আমার সাথে বাইকে ঘুরবি, আমাকে হাঁটু গেড়ে বসিয়ে আমার থেকে ফুল নিবি, আমার হাত দিয়ে ফুচকা খাবি, আর ইটিস বিটিস করবি অন্য ছেলের সাথে? এটা তো হতে পারে না। সিনহা ব্যথা পেয়ে ইমরানকে তার হাত ছেড়ে দিতে বলে। ভাইয়া ব্যথা পাচ্ছি, ছাড়। সিনহার চোখে জল টলমল করছে, যে কোনো সময় বর্ষিত হবে মনে হচ্ছে। ইমরান সিনহার হাত ছেড়ে দিয়ে সিনহার রুম থেকে বের হয়ে আসে। বাইরে অনেক ঝড় বাতাস হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আবহাওয়াটা সত্যিই দারুণ। পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার উড়ি উড়ি করে, ওরে ওরে হাওয়া থামনা রে, না হয় লুঙ্গি উড়ে চলে যাবে আকাশে। লুঙ্গি চলে গেলে দূর প্রবাসে, থাকবো কি করে আমি তাকে ছেড়ে। লুঙ্গি যদি ফিরে না আসে, রাতে আমি ঘুমাবো কি করে, ওরে ওরে হাওয়া থামনা রে, না হয় লুঙ্গি উড়ে চলে যাবে আকাশে। চাচার গান শুনে জরিনা বানু হা হয়ে যায়। চাচা কি সাংঘাতিক, শেষ পর্যন্ত লুঙ্গি নিয়া গান। সিনহা মন খারাপ করে মনে মনে ইমরানকে 101টা বকা দেয়, তার সাথে বারবার ডেভিলগিলি করার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে। এই মন খারাপের দিনে বৃষ্টিতে ভিজলে মন্দ হয় না, কিন্তু কিভাবে ভিজবে ডেভিলটা জানতে পারলে তো আবার তার 12টা বাজাবে। যেভাবেই হোক ডেভিলের চক্ষু আড়ালে যেতে হবে। সিনহা নিচের রুম থেকে বের হয়ে পা টিপে টিপে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা দিয়ে উকি মেরে দেখে ইমরান শুয়ে শুয়ে ফোনে কি যেন করছে। সিনহা হাঁপ ছেড়ে বাঁচল। যাক, ডেভিলটা রুমে শুয়ে আছে, এখন সে বৃষ্টিতে ভিজলে ডেভিলটা দেখবে না। সিনহা পা টিপে টিপে সিঁড়ি পর্যন্ত এসে এক দৌড়ে সদর দরজাতে বাইরে বের হয়। বাগানের সাইডে চলে যায়। আকাশ থেকে বৃষ্টির পানি পড়ছে, আর সিনহা লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজে মজা নিচ্ছে। সিনহা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে উপর দিকে চোখ বন্ধ করে দাঁড়ায়। বৃষ্টির পানি টুপ টুপ করে সিনহার মুখে আশ্রে এসে নিচে পড়ছে। এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। এভাবে কিছুক্ষণ থাকার পর সিনহার মনে হচ্ছে তার মুখে বৃষ্টির কোনো পানিই পড়ছে না। সাথে সাথে সে চোখ খোলে, দেখে তার মাথার উপরে একটা ছাতা। ছাতার মালিকটাকে দেখার জন্য সিনহা পেছনে ফিরতেই ইমরানকে দেখতে পায়। ইমরান রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে। সিনহা ভয়ে ঢুক গিলছে আর মনে মনে আল্লাহর নাম ঝাপছে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও এই ডেভিলটার হাত থেকে। হায় আল্লাহ, কিভাবে তাকিয়ে আছে, হয়তো আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির পানি খাওয়া শেষ হয়েছে? ভাইয়া, বৃষ্টির পানি খাই নাই তো। এক থাপ্পড় দিয়ে তোর গাল আমি লাল করে ফেলবো। আমার সাথে ফাইজলামি? বৃষ্টিতে ভিজেছি আমি, বৃষ্টির পানি খাওয়া শেষ, আমি যাই এবার। সিনহা পাশ কাটিয়ে যেতে নিলে ইমরান সিনহার হাত টেনে সামনে এনে দাঁড় করায়। তোকে না আমি বৃষ্টিতে ভিজতে মানা করেছি, আমার কথা অমান্য করলি? এক্ষুনি এখানে দাঁড়িয়ে কান ধরে উঠবস করবি। ভাইয়া, এবারের মতো ক্ষমা করে দে, তুই না আমার ভালো ভাইয়া। কোনো পাম দিলে কাজ হবে না, যেটা বলছি ওইটা কর। করতেই হবে। হ্যাঁ। সিনহা কান ধরে উঠবোস করছে আর ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালার ডেভিল একটা, তোর কোনোদিন ভালো হবে না দেখিস। আমি অভিশাপ দিলাম, তুই সারা জীবন বৃষ্টিতে ভিজতে থাকবি। ভাইয়া হয়েছে, এবার যা ভিতরে। সিনহা ইমরানের কথা শুনে ইমরানের ছাতার ভেতরে ঢুকে যায়। এটা কি হলো? আর ভিজতে মন চায় না, তাই ছাতার ভেতরেই অবস্থান নিলাম।
তুই এইদিকে ছাতাটা দে, তোকে কষ্ট করে ধরতে হবে না, আমিই ধরি। সিনহা ইমরানের হাত থেকে ছাতাটা নিয়ে নিল। ডেভিল, এবার বৃষ্টিতে ভিজে যা। সিনহা ছাতা নিয়েই দৌড় লাগালো। আরে সিনহা ছাতা নিয়েই দৌড় লাগালো। ইমরান বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। সে সিনহার পিছু পিছু দৌড়াচ্ছে সিনহাকে ধরার জন্য। সিনহা খিলখিল করে হাসছে আর দৌড়াচ্ছে। হ্যাঁ দাঁড়া বলছি, ভালো হবে না বলে দিচ্ছি। কে শুনে কার কথা? সিনহা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। এক পর্যায়ে ইমরান সিনহার হাত ধরে ফেলে, কিন্তু শুধু হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি। কিছু একটার সাথে উষ্টা খেয়ে সিনহার উপর এসে পড়ে। সিনহা টাল সামলাতে না পেরে ইমরানকে নিয়ে ঘাসের উপরে পড়ে যায়। সিনহা নিচে, ইমরান সিনহার উপর। দুজনে গভীরভাবে একে অন্যের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানি ইমরানের মুখে আছড়ে পড়ে, সিনহার মুখে এসে পড়ছে। না চাইতেও দুজনের মনে এক অন্যরকম অনুভূতি অনুভব হয়। এই অনুভূতির নাম হয়তো দুজনের কারো অজানা নয়। ইমরান নিজের মুখ সিনহার মুখের একদম কাছে নিয়ে যায়। এই ঠান্ডা আবহাওয়াও ইমরানের গরম নিঃশ্বাস সিনহার মুখে এসে বাড়ি খাচ্ছে। সিনহা কাঁপছে, তার হার্টবিট ধরাস ধরাস করে বেজে উঠছে। হঠাৎ ইমরানের হুঁশ ফিরে আসে। সে যেন এতক্ষণ অন্য কোনো ঘোরের ভেতরে ছিল। সে টুপ করেই সিনহার কপালে চুমু দিয়ে সিনহার উপর থেকে উঠে আসে। সিনহা হা হয়ে গেছে ইমরানের কাণ্ডে। এটা কি হলো? কি সমস্যা? সারা রাত কি এইভাবে শুয়ে থাকার ইচ্ছা আছে? ইমরানের কথা শুনে সিনহা উঠে দাঁড়ায়। ভাইয়া, তুই আমার কপালে চুমু দিলি কেন? দিয়েছি নাকি মনে পড়ছে না তো? সিনহা কিছু বলতে চাপে ইমরান ধমক দিয়ে বলতে নিষেধ করে। হুশ, কোনো কথা শুনতে চাই না, ঘরে চল। ডেভিল একটা। গ্রামের বাড়িতে যাওয়ার দিন ঘটল আরেক সমস্যা। চাচা লুঙ্গি পরে বাহিরে আসে। সে লুঙ্গি পরেই যাবে। সবার চোখ সানা বড়া। চাচাকে নিষেধ করার সত্ত্বেও সে জেদ ধরল, লুঙ্গি পরেই যাবে। চাচা, আমি কিন্তু তোমার লুঙ্গি টাইনা ছিঁড়ে ফেলবো। চুপ বেয়াদব, চাচা লুঙ্গি টানতে চাস? লজ্জা শরম কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, কত সুন্দর ডিজাইনের লুঙ্গি পরছি দেখছস? তোদের চাচি দেখলেই তো আমাকে রেখে লুঙ্গির উপর ক্রাশ খেয়ে যাবে। হায় আল্লাহ, লুঙ্গির উপরে ক্রাশ খাইবো? লুঙ্গি চাচার বউ কি সত্যি সত্যি লুঙ্গি চাচি হইব? জরিনা বানুর কথা শুনে ইমরান শিহরিত। সে তো এটা ভেবে দেখেনি, যদি লুঙ্গি চাচার বউ লুঙ্গি চাচি হয় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। এখন তো একজনের লুঙ্গি খুলে যায়, তখন তো একসাথে দুজনেরই লুঙ্গি খুলে যাবে। কি সাংঘাতিক! চাচার কথার কোনো হেরফুর হয়নি। তিনি লুঙ্গি পরেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। জরিনা বানু তো চাচার কর্মকাণ্ড নিয়ে অনেক চিন্তিত। এমনভাবে চলতে থাকলে তো চাচা বিয়ের দিনেও লুঙ্গি পরে এসে হাজির হবে। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য সবাই বাসে উঠে বসলো। চাচা ইমরান পাশাপাশি বসেছে। চাচা হঠাৎ করে ইমরানকে বলে বসলো, ভাতিজা, একটা গান শুরু করি, কি বলিস? গান গাইবা? ওকে, শুরু করো। ও সকিনা গেছস কিনা ভুললা আমারে, এখন আমি লুঙ্গি পরি দিনে রাইতে, জলার পাশে শপিং মলে লুঙ্গি সারি সারি তার তলা দিয়ে চইলা আসলাম আমি অনাহারি। 1000 টাকার লুঙ্গি বেচে টাকার থলি থলি, এত টাকার লুঙ্গি আমি কিনতে নাহি পারি। ও সকিনা গেছস কিনা ভুললা আমারে, আমি এখন লুঙ্গি পরি দিনে রাইতে। বাহ চাচা বাহ, ইতনা সুন্দর গানে। ধন্যবাদ মেরা ভাতিজা। জরিনা বানু পাশের সিট থেকে বলে উঠল, চাচা, এটা গান ছিল না তো লুঙ্গির বিজ্ঞাপন ছিল। চাচা জরিনা বানুকে একটা জোরে ধমক দিয়ে ওঠে। চুপ কর জরিনা বানু, বেশি বুঝিস আমার থেকে। এটাই গান, এই গানের জন্য আমি একদিন ফেমাস হয়ে যাবো। হ্যাঁ জি চাচা, আমরাও সেই দিনটা দেখার জন্য পয়সা আছি। সিনহাদের প্রশান্ত গ্রামে এখনো পুরোপুরি আধুনিকতার ছোঁয়া লাগেনি। সিনহাদের বাড়িতে উঠতে হলে ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। সেই ক্ষেতের আইলের সামনে দাঁড়িয়ে ইমরান বিস্ময় সূচক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, আমাদের এখন এইখান দিয়ে যেতে হবে। হুম। আমি পারবো না বাবা, আমি বাড়িতে ফিরে যাই। ভাইয়া, সামান্য আয়েল দেখে তুই ভয় পাস? এত ভীতু তুই? সিনহা, আমি মোটেও ভীতু নই। এই ক্ষেতের আইলে দুই পাশেই কাদা, মাটি। একবার পড়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? পড়বি কেন? তোর মতো শক্তি সামর্থ্যবান ছেলে যদি পড়ার ভয় করে, তাহলে আমাদের মতো ছুনোপুটির কি হবে? আরে ভাইজান, এত ভয় পাওয়ানোর কি আছে? আমি তো ব্যাকের আগেই যেতেছি, আমার পিছন পিছন আইন তো। জরিনা বানু সবার আগে আইলের দ্বারে নেমে পড়ে। ইমরান আর কি করবে, সেও জরিনা বানুর পেছন পেছন নেমে পড়ল। প্রথমে জরিনা বানু, তারপর ক্রমান্বয়ে ইমরান, চাচা, সিনহা, ইরিন, মাহবুব সাহেব ও মিসেস মাহবুব।
ইমরান খুব ধীরে সুস্থে হাসছে। সে কোনোভাবেই এই আইল থেকে পড়তে চায় না। আরে ভাতিজা, এত আস্তে হাঁটলে আজকে দিনেও তো আমরা বাসায় যেতে পারবো না। কি যে শুরু করলি তুই! এই আইল দিয়ে হাঁটতে তোর কাবাকাবি শুরু হয়ে গেছে, অথচ এই আইল দিয়ে হাঁটার অভিজ্ঞতা তো চাচার 20 বছরের। না, ইমরান হাঁটার গতি বাড়াতেই না। যা দেখে চাচার আর দাঁড়িয়ে থাকতে পারল না। তিনি ইমরানের পাশ ঘেঁষে সামনে যেতে নেয়। আরে চাচা কি করছো? পড়ে যাব তো। আমার জায়গাতে আমি তো সামনে যাই। আরে চাচা। ইমরানের মুখে পুরো কথাটা বের হওয়ার আগেই কিছু একটা কাদা মাটিতে পড়ার শব্দ হয়। সিনহা, ইরিন সবাই চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে আছে। পর মুহূর্তে সিনহা, ইরিন উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে ওঠে। চাচা পাশ কেটে যাওয়ার সময় হঠাৎ করে লুঙ্গিতে পা আটকে যায়, যার দরুন চাচা উষ্টি ইমরানের পায়ের উপরে এসে পড়ে। দুজনেই দুই পাশে কাদা মাটিতে পড়ে, কাদা মাটিতে লেপটে যায়। সিনহা, ইরিন দুজনেই এখনো হাসতেছে, আর এদিকে ইমরান রাগী চোখে চাচার দিকে তাকিয়ে আছে, যেন সে পারে না চাচাকে এক্ষুনি খেয়ে ফেলে। চাচা, এভাবে চিল্লাবি না, তোর কারণে আমি পড়ে গেছি। আমি তোমাদের খেয়ে ফেলবো চাচা। ভাইয়া তোকে এই অবস্থায় অনেক সুন্দর লাগছে রে, তাই না ইরিন? হ ভাই, একদম জাক্কাস লাগছে। দুজনে যে তাকে নিয়ে মজা করছে সেটা ইমরান ভালো করে বুঝতে পেরেছে। একদম আমাকে নিয়ে মজা করবি না, আর ভুলেও হাসবি না, না হলে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিব। না না, আমরা হাসছি না, ফেলতে হবে না। সিনহা, ইরিন ধর আমাকে উঠা, এই কাদামাটি থেকে নিজে নিজে উঠতে পারবো না। সিনহা ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয়। ইমরান হাত ধরে উপরে উঠে যায়, কিন্তু চাচা ওঠার সময় ঘটল বিপত্তি। চাচার লুঙ্গি কাদামাটিতে ডেবে গেছে। চাচা উঠতে গেলেই লুঙ্গি পড়ে যায়, যায় অবস্থা। চাচা কোনো রকম দুই হাত দিয়ে নিজের লুঙ্গিটা ধরে রেখেছে। এদিকে চাচার এই অবস্থা দেখে জরিনা বানু চিন্তায় পড়ে যায়। তিনি উপর দিকে তাকিয়ে চাচার জন্য দোয়া করছেন, যেন এইখানে চাচার লুঙ্গিটা না খুলে যায়। খুললে সর্বনাশ হয়ে যাবে। চাচার এই অবস্থা দেখে সিনহা হেসে ইমরানকে এক ধাক্কা দিয়ে আবার কাদার মাটিতে ফেলে দেয়। ইমরান ওমাগো বলে এক চিৎকার দেয়। ও আল্লাহ রে! চাচা চিৎকার দিয়ে উঠল, কারণ ইমরানকে চাচার উপর ধপাস করে পড়ল। হ, লাফা, বেশি করে লাফা, আমার গায়ের উপর এসে লাফা। এত বড় হইছস, এখনো বাচ্চাদের মতো কাদা পেয়ে লাফাতে হবে তোর, তাই না? হ্যাঁ? চাচার কথা শুনে ইমরান আহম্মকের মতো তাকিয়ে আছে। সে কি ইচ্ছে করে চাচার গায়ের উপরে এসে পড়লো নাকি? তাকে তো ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। চাচার কথা শুনে ইমরান আহম্মকের মতো তাকিয়ে আছে। সে কি ইচ্ছে করে চাচার গায়ের উপরে এসে পড়লো নাকি? তাকে তো ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। চাচা, আমি ইচ্ছে করে তোমার গায়ের উপর এসে পড়িনি, সিনহা আমাকে ফেলে দিয়েছে। ওই আমি উলালে তোকে ধাক্কা দিলে ফেলে দেইনি, চাচাকে উদ্ধার করতে তোকে পাঠালাম। সিনহার কথা শুনে চাচা খুশি হয়ে যায়। এই না হলে আমার ভাতিজি বেঁচে থাকবা, সুন্দর একটা জামাই পাবি, দোয়া করে দি। ধন্যবাদ চাচা। ওলে বাবালে, কি লজ্জা! জামাইয়ের কথা বলতেই খুশিতে নাচতেছে। হায় আল্লাহ, আপনারা সবাই কি শুরু করছেন? চাচারে তাড়াতাড়ি উঠান, চাচার লুঙ্গি খুলে যেতেছে তো। জরিনা বানুর কথা শুনে সবার নটক চড়ে। সত্যি তো, চাচার লুঙ্গি তো খুলেই গিয়েছে। চাচা হাত দিয়ে ধরে রেখেছে, যে কোনো সময় অঘটনটা ঘটে যেতে পারে। চাচা, তুমি শক্ত করে লুঙ্গি চেপে ধরো কিন্তু। আচ্ছা আচ্ছা। ইমরান চাচার হাতের বাহু ধরে টানতে শুরু করে। সিনহা মুখে বলে, জোরে টানো, হেইয়ো, জোরে টানো। হেইয়ো। চাচা ব্যথা পেয়ে উফ করে ওঠে। আরে ভাতিজা, আমার কি টাইনে ছিঁড়ে ফেলবি? একটু আস্তে টান। চাচা, কোনো শব্দ হবে না, তোমার এই কাদা থেকে তুলতে যা করার তা আমি করব। হায় আল্লাহ, কি মুসিবতে পড়লাম। সিনহা উপর থেকে হাঁক ছাড়ে। ভাইয়া টানতে থাক, হেইয়ো, টানো টানো, হেইয়ো, জোরসে বলো, হেইয়ো, জোরে জোরে। হেইয়ো। সিনহা জুড়ে টানার কথা বলেই জরিনা বানু হেইয়ো শুরু করে দেয়, যেন গাছ টানাটানি হচ্ছে এখানে। হয়তো জরিনা বানু গ্রামের এই শব্দ শুনতে পেরেছে। অবশেষে ইমরান চাচাকে টেনে আইলের উপর নিয়ে আসতে সক্ষম হয়। চাচা আইলের উপর উঠেই একটা বড় নিঃশ্বাস নিয়ে কাইট হয়ে শুয়ে পড়ে। কি হলো চাচা, আবার এখানে শুয়ে পড়লে কেন? আর একটু জিরোই, অনেক টানাটানি করছস, এবার একটু শান্তি দে বাপ। আরে চাচা, বাসায় গিয়ে রেস্ট নিও, এখন চলো। এই রাস্তার উপর শুয়ে আছো, কেউ দেখলে কি ভাববে? হ্যাঁ চাচা, চলেন। আমার আপনার লুঙ্গির উপরে একটু বিশ্বাস নাই, যে কোনো সময় খুলে যেতে পারে। তার আগেই চলেন বাসায় জায়গা। জরিনা বানুর কথা শুনে চাচা কেঁপে ওঠে। এরে ইমরান, এই বেডিটা সামাল দে। এ শুধু আমার লুঙ্গি নিয়ে পরে থাকে কেন সব সময়? এরে কিন্তু একদিন আমি লুঙ্গি পরাই দিমু কইলাম। ছি ছি চাচা, আপনি এগুলা কি কন? আরে বেডি, ভুল বুঝিস না।
হয়েছে চাচা, এবার উঠো। ইমরান সামনে তাকিয়ে দেখে তার বাবা মা কাউকে দেখা যাচ্ছে না। দুজনে কি তাদের রেখে চলে গেল? এখন কি হবে? কিভাবে তারা যাবে? হাই হাই, মা বাবা দেখে আমাদের রেখে চলে গেছে, এখন আমরা যাব কিভাবে? আমি তো কিছুই চিনি না। আরে ভাইয়া তুই টেনশন লিস কেন? মে হুনা, এটাই আমাদের গ্রাম। আরে আনচে কত কাঞ্চে সব, এই সিনহার ছিনা আছে। তাহলে তো ভালোই হলো। সিনহা আগে আগে হাঁটছে, তাকে ফলো করে জরিনা বানু, ইমরানও সাসা হাঁটছে। আইল ছেড়ে তারা গ্রামের ছোট্ট রাস্তায় উঠে পড়ে। রাস্তা দিয়ে হাঁটার সময় গ্রামের যে মানুষই ইমরান আর চাচাকে দেখছে সেই হেসে দিচ্ছে। দুজনে কাঁদাতে মাখামাখি হয়ে আছে, এদেরকে এভাবে দেখে যে কেউ হেসে দিবে। সিনহা, আমি ফিরে যাচ্ছি, যাব না আমি তোমাদের বাড়িতে। এত অপমান সহ্য করতে পারবো না আমি। আরে আরে ভাইয়া কই যাস? আমরা তো বাসার কাছে এসেই গেছি, এখন ফিরে গেলে সবাই খারাপ ভাববে। দেখো সবাই কিভাবে আমাকে দেখে হাসতেছে, বাসায় গেলেও সবাই আমাকে দেখে হাসবে। হাসার মতো অবস্থান হলে তো হাসবেই। সিনহা, আমার এই অবস্থার জন্য তুই দায়ী। তুই আমাকে ধাক্কা দিলি কেন? তোরে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব, বেয়াদব। চাচা তুমি কিছু বলো, তোমার জন্য তো ধাক্কা দিলাম। ইমরান, বেশি ঢং করিস না, তুই ফিরে যেতে চলে যা, আমরা যাবো না। সিনা চল তো। ইমরানকে রেখেই সবাই হেঁটে যাচ্ছে। ইমরান তো বুকার মতো দাঁড়িয়ে আছে, এখানে দেখি তার কোনো মূল্যই নেই। তাকে রেখেই সবাই চলে যাচ্ছে। ইরিন দাঁড়া। ইরিন দাঁড়াতেই ইমরান এসে ইরিনের মাথায় একটা চড় লাগায়। ভাইয়া মারছিস কেন? ভাইকে রেখে চলে যাচ্ছিস? মারবো না তো আদর করব? ও মোর আল্লাহ, তুই তো বললি যাবি না। আরেকটা চর মারবো ঢং করলে। চল তো। ভাইজান এত চরচর করেন না তো, তাড়াতাড়ি চলেন। আপনার চাচার লুঙ্গি যে খুলে দিতেছে সেদিকে দেখি আপনার কোনো খেয়ালই নাই। এরে ভাতিজা, আমারে ধর। এই জোরে বানানোর আমি মত হইলই একটা আসার দিমু কইলাম, এই বেডির নজরে আমার লুঙ্গি অর্ধেক খুলে যাবে। ভালো কথা কইলে আজকা দেখি ভাত নাই। আমরা ভালোর জন্য তো কইলাম চাচা, এই গ্রামে আইসা সবার সামনে আপনার লুঙ্গি খুলে গেলে আপনারা তো কেউ বিয়া করবার চাইতো না, তাই না ভাইজান? আচ্ছা চাচা, এখন এখানে তর্ক না করে বাসায় তাড়াতাড়ি চলো। সিনহাদের বাড়ি চলে আসে। সিনহার বাবা শাহেদ সাহেব ও মা আমেনা বেগম চাচা ও ইমরানকে কাদায় মাখামাখি দেখে অবাক হয়ে যায়। হায় আল্লাহ, ভাইজান এ কি হলো আপনাদের? ইমরান, তোরও দেখে এই অবস্থা? আমার এই অবস্থার জন্য তোমার মেয়েই দায়ী। সে আমারে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছে। কি রে সিনহা, বেয়াদব মেয়ে, ওরে ধাক্কা দিলি কেন? আম্মু কতদিন পর এসেছি, কোথায় খোঁজ খবর নিবে তা না বেয়াদব বলছো। আর ভাইয়া চাচাকে দেখো না কেমন কাদায় লেপ্টে আছে। এদেরকে তাড়াতাড়ি পুকুরে নেও, শরীর পরিষ্কার করে দাও। আমেনা বেগমের টনক নড়ে। সত্যিই তো এখন তো এইসব বলার সময় নয়। তাই তো। আয়ান আয়ান, কোথায় তুই? আমেনা বেগম তার বড় ছেলে আয়নের নাম ধরে ডাক দিলেই সে দৌড়ে আসে। সে মেহমানদের দেখে খুশি হয়ে যায়। ফুফু ফুপি, তোমরা চলে এসেছো? আরে ইমরান ভাই, তোর এ কি অবস্থা হলো? আরে চাচা তো দেখে একই অবস্থা, কিভাবে হলো এসব? আয়ান, এসব কথা পরে শোনা যাবে। এখন ইমরান আর ভাইজানকে পুকুরে নিয়ে যা, ওরা গোসল করে আসুক। আমেনা বেগমের কথা শুনে আয়ান মাথা নাড়ায়। আয়ানকে ফলো করে পেছনে পেছনে ইমরান ও চাচা পুকুরের দিকে যায়। বাহ, অনেক বছর পর পুকুরে গোসল করবো। ভাতিজা, দারুণ না ব্যাপারটা? আমার থেকে দারুণ লাগছে না? তোর থেকে কি বা দারুণ লাগে? তুই ভাতিজাটা বিরাট নিরামিষ। চাচা, এক একজনের কাছে এক একটা ভালো লাগে, তুমি বলে লাভ হবে কি? সেটাই। চাচা পুকুর দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে। তা দেখে আয়ান হেসে দেয়। ইমরানকে সে বলে, ভাই চাচা দেখে পুকুর পেয়ে একদম বাচ্চাদের মতন লাফাচ্ছে। এরে চাচারে লাফাতে নিষেধ কর, সামনে তার বিয়ে, মান ইজ্জত তো সব খাবে। আরে সমস্যা নেই, একটু লাফিয়ে নিক। হাসিস না বেটা। ইমরানও পুকুরে নেমে পড়ে, সাবান দিয়ে শরীরের কাদা সব পরিষ্কার করে। গোসল শেষে আয়ান দুজনকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান বাসায় এসে দেখে সবাই ফ্রেশ হয়ে আড্ডায় মেতেছে। সে আসতেই শাহেদ সাহেব ইমরানকে তার সাথে বসতে বলে। ইমরানের সামনে বরাবর সিনহা বসে আছে। ইমরান সিনহার দিকে তাকাতেই সিনহা ঠোঁট বের করে ইমরানকে ভেংসি কাটে। ইমরান চোখ বড় বড় করে তাকায়, এর হঠাৎ কি হলো? এই সিনহা তাকে ভেংসি কাটছে কেন? ইমরান ভ্রু উঁচু করে সিনহাকে প্রশ্ন ছুড়ে দেয়, কি সমস্যা? সিনহা ডন্ট কেয়ার ভাব নিয়ে তার দিকে তাকায়। আমরা তাহলে কালকে মেয়ে দেখতে যাব। এখন তারা কিসের ভাই? এসেছেন, 2 দিন ঘুরবেন ফিরবেন, তারপর না হয় আস্তে ধীরে এগোনো যাবে। আচ্ছা ঠিক আছে।
ইমরান আর সিনহার রুম পাশাপাশি পড়েছে। সিনহা ইমরানের রুমের সামনে দিয়ে যেতেই ইমরান খপ করে সিনহার হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। সিনহা ভয়ে চোখ বন্ধ করে। ওরে আল্লাহ রে, ভূত বলে চিৎকার দিয়ে ওঠে। ওই চুপ, ভূত না। মানুষের কণ্ঠ শুনে সিনহা চোখ চূড়া খুলে। না, ভূত না, তার ডেভিল ভাইয়াই তাকে এভাবে টান দিল। ভাইয়া কি সমস্যা? এভাবে টান দিলি কেন? ভয় পেয়েছি না? চুপ কর, ভয় পেয়েছি না? ঢং, এত বড় বেডি হইছে এখনো ভূত ভূত করে চিল্লাই। ওই, আমি কখন বড় বেডি হইলাম? আমি এখনো কিশোরী। ওরে আমারে কিশোরী রে। আচ্ছা এবার বল, তখন আমাকে ভেঙচি দিলি কেন? ইচ্ছে হয়েছে তাই। তো কি হয়েছে? এই রুমে আমি ছাড়া আর কেউ নেই, তোর ভয় লাগছে না এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে উত্তর দিতে? ভয় লাগবে কেন? তুই বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? সিনহার কথা শেষ হতেই ইমরান সিনহার উপর আক্রমণ করে বসে। সিনহাকে দেওয়ালের সাথে চেপে ধরে। সিনহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে চেপে ধরে। সিনহার চোখ বড় বড় হয়ে যায়। ইমরান সিনহার হাত জোড়াও দেওয়ালের সাথে চেপে ধরেছে, যার কারণে সিনহা বাধা দিতে পারে না। সে পুরোপুরি ইমরানের হাতে বন্দী। সিনহার ঠোঁটজোড়া থেকে সরে এসে ইমরান ডেভিল হাসি দিয়ে বলে, এবার থেকে নিশ্চয়ই ভয় পাবি। সিনহা যেন বিশ্বাসই করতে পারছে না। একটু আগে তার সাথে কি ঘটে গেল। সে নিজের ঠোঁটে হাত দিয়ে এখনো চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে সিনহা রানী? সিনহা এবার ধ্যান ধারণা থেকে বের হয়ে ইমরানকে জিজ্ঞাসা করে, ভাইয়া তুই এটা কি করলি? কি করেছি তাহলে এবার দেখাই। হ্যাঁ নায়া। সিনহা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। ইমরান হেসে পেছনে ফিরতেই সিনহা দরজার কাছে এসে বলে ওঠে, আমি সবাইকে বলে দিব। ইমরান পেছন থেকে সামনে ফিরতেই সিনহা আবার দৌড়ে পালিয়ে যায়। ইমরান কিছু বলার সুযোগই পেল না। সিনহা কিছু শোনার ইচ্ছেও পোষণ করলো না। এদিকে ইমরান চিন্তায় পড়ে যায়। সিনহা কি সত্যি সত্যি সবাইকে বলে দিবে, নাকি তাকে ভয় দেখানোর জন্য কথাটা বলেছে? ইমরান রুম থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য সিনহাকে খুঁজে কিছু একটা বলে ভয় দেখাতে হবে। এত তাড়াতাড়ি সিনহা ঝামেলা বাঁধাক সে চায় না। সে তো এখনো ছাত্র, সামনে তো একটা ক্যারিয়ার থাকা লাগবে তার। সিনহাকে খুঁজতে গিয়ে ইমরান পেয়েও যায়, তাও আবার একা। এদিকে ইমরানকে দেখতে পেয়ে সিনহা পালানোর পথ খুঁজতে থাকে। প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন সিনহার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না যে কাউকে ডেকে সাহায্য চাইবে। এদিকে ইমরান তার দিকে এগিয়ে আসছে। ইমরান যত সামনে এগোচ্ছে ভয়ে সিনহার হার্টবিট তত বেড়েই যাচ্ছে। হায় আল্লাহ, ডেভিলটা যে আমার দিকেই এগোচ্ছে। এখন পালাবো কিভাবে? পালাতে গেলেই তো ডেভিলটা খপ করে ধরে ফেলবে। ইমরান কাছে চলে আসতেই সিনহা পাশ কেটে দৌড়াতে চায়, কিন্তু শেষ রক্ষা হলো না। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে সাথে নিয়ে যায়। সাথে নিয়ে এসে সিনহার হাত ছেড়ে দেয়। ভাইয়া, তো তো তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? উল্টাপাল্টা কিছু করলে এবার কিন্তু আমি চিৎকার করব। রুবি যখন চিৎকার করিস নি, এখানেও করবি না আমি জানি। কিভাবে জানোস? কেন আমি চিৎকার করব না? কারণ আমার জন্য তোর ফিল সামথিং সামথিং। মোটেও না, নাথিং নাথিং। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিচ্ছি, দাঁড়া তুই। ইমরান সিনহার সামনে গিয়ে দাঁড়ায়, হেসে বলে, না তুই কাউকে বলবি না। না আমি বলবো। ইমরান সিনহার হাত চেপে ধরে। জোরেই ধরেছিল, যার কারণে সিনহা হয়তো ব্যথা পেয়েছিল। ভাইয়া, ব্যথা পাচ্ছি তো। তোর তো সাহস কম না, আমার মুখের উপর কথা বলিস। একবার নিষেধ করছি না, বলবি না? সব তোর ইচ্ছে মতো হবে কেন? সিনহার চোখ জোড়া ছল ছল করছে। মনে হচ্ছে এক্ষুনি শ্রাবণ ধারায় বৃষ্টি হবে। সব আমার ইচ্ছাতেই হবে, আর একদম কান্না করবি না। ওই চোখ দিয়ে যেন পানি না বের হয়। সিনহা এবার জোর করে ইমরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে ইমরানের বুকের নিচের হাত দিয়ে ধাক্কা দেয়। চোখ দিয়ে 2 ফোঁটা জল বের হয়ে পড়েছে। সিনহা ইমরানের বুকে ধাক্কা দিচ্ছে, আর ইমরান ধাক্কা খেয়ে পেছনে হেলে পড়ছে। সিনহা কেঁদে বলছে, কেন কান্না করলে তুই কি করবি? সব তোর ইচ্ছে মতো হবে কেন? তোর কথা আমি শুনবো কেন? ইমরান সিনহার হাত ধরে ফেলে। সিনহা ছাড়ার জন্য ছোড়াছুড়ি শুরু করে দেয়। ছাড় আমার হাত, ছাড়। ইমরান এবার সিনহার কোমরে হাত দিয়ে সিনহাকে একদম নিচের সাথে মিশিয়ে ফেলে। সিনহা, তোর দেখছি সত্যি সত্যি অনেক সাহস বেড়ে গেছে। আমাকে ধাক্কা দিচ্ছিস, আবার আমার থেকে কৈফিয়ত চাইছিস। আচ্ছা, লাস্ট প্রশ্নের উত্তর দিচ্ছে, আমার কথা তোকে শুনতে হবে। শুনতে তুই বাধ্য। কারণ কি? হ্যাঁ, কারণ এই সিনহার উপর আমার অধিকার আছে, হক আছে। তাই আমি যা বলবো সিনহা তাই শুনতে বাধ্য। আর যদি তেরামি করে না শুনে, তাহলে তাকে রোমান্টিক ওষুধ দিব, যেটা আজকে রুমে দিয়েছি।
ইমরানের কথা শুনে সিনহা অবাক হলেও খুশি হয়েছে, কিন্তু সে শুনতে চায় তার উপর কিসের অধিকার দেখাচ্ছে ডেভিলটা। সিনহা তা জিজ্ঞেস করার জন্য দুই ঠোঁট আলাদা করতেই ইমরান নিজের হাতের আঙুল দিয়ে সিনহাকে চুপ করিয়ে দেয়। না, কোনো কথা না, সোজা নিচে চলে যা। ইমরান সিনহাকে ছেড়ে দেয়। তুই খুব খারাপ। সিনহা ছাদ থেকে নেমে যায়। ইমরান হেসে আকাশের দিকে তাকায়। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে তার কাছে। সাদা নীল মেঘের বাহাদুরিতে আকাশের চমৎকার দেখাচ্ছে। সন্ধ্যায় ছেলেমেয়েরা ছাদে এসে আড্ডা জমিয়েছে। ইমরান, সিনহা, আয়ান, ইরিন, চাচা, জরিনা বানুও বাদ যায়নি। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা তাকাচ্ছে না। ইমরান মনে মনে বলছে, সিনহা তাকাও, তাকা সিনহা। সিনহা মনে হয় ইমরানের মনের কথা শুনতে পেয়েছে। সে আজ চোখে একবার ইমরানের দিকে চায়। ইমরান এই সুযোগ মিস করেনি। সে চোখ টিপ মেরে দেয়। সিনহা রাগ দেখানোর ফান করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। ইমরান চোখ মেরেছে, এটা চাচা খেয়াল করেছে। তাই তো তিনি ইমরানকে জিজ্ঞেস করে বসেন, কিরে ভাতিজা, চোখ টিপ মরস কারে? শোন, এরা তোর বই নয়, হ্যাঁ? ভুলেও চোখ টিপ মেরে এদের আহত করার চেষ্টা করবি না। চাচার কথা শুনেই ইমরান থতমত খেয়ে যায়। চাচা কিভাবে দেখলো আর সবার সামনে কিভাবে বলে দিচ্ছে? ইমরান বোকার মতো চাচার দিকে তাকিয়ে থাকে। আর এদিকে সিনহা ইমরানের অবস্থা বুঝতে পেরে হাসছে। চাচার কথা শুনে ইমরান থতমত খেয়ে যায়। চাচা কিভাবে দেখলো আর সবার সামনে কিভাবে বলে দিচ্ছে? ইমরান বোকার মতো চাচার দিকে তাকিয়ে থাকে। আর এদিকে সিনহা ইমরানের অবস্থা বুঝতে পেরে হাসছে। চাচা, মিথ্যা কথা একদম বলবা না। আমি কখন কাকে চোখ টিপ মারলাম? বেশি দেখো তুমি। ওই, এখন আমি বেশি বুঝি। চোখ টিপ মারার সময় তো ঠিকই মারতে পারোস, কিন্তু এখন স্বীকার করতে পারোস না। ভাইয়া, তুই আবার কাকে চোখ টিপ মারলি? ইরিন, আমি তোর বড় না? বড় ভাইকে এসব জিজ্ঞেস করতে হয় না। ওরে বাবা রে, আইসে আমার বড় ভাই। চোখ টিপ মারার সময় তখন তো খেয়াল করো না আশেপাশে ছোট বোন আছে কিনা? আরে বই নেই, চোখ টিপার ব্যাপারটা এখানে সমাপ্ত কর, আর বলিস না। বলবি না কেন? 100 বার বলবে। চোখ টিপ মারবি কেন? আজকের বিচার হবে। চাচা, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি আর থাকবোই না এখানে। ইমরান রাগ দেখিয়ে কোনোভাবে ছাদ থেকে নেমে পড়ে। ছাদ থেকে নেমে সে একটা হাঁপ ছেড়ে বাঁচার মতো একটা নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঁচলাম। এই ছাড়া হঠাৎ আমার পিছনে পড়লে কেন বুঝলাম না। এই চাচার একটা বিহিত করতেই হবে। পরের দিন সিনহা আয়ানের দায়িত্ব পেয়েছে ইমরান। ইরিনের গ্রাম ঘুরিয়ে দেখানোর। তাদের সাথে জরিনা বানু, চাচাও ছিল। সুন্দর গ্রামটার ছোট্ট পাকা রাস্তায় দুই পাশের গাছপালা দিয়ে বিস্তৃত। দুই পাশে রয়েছে ধান ক্ষেত। বোঝাই যাচ্ছে এখানে ভালোই ধান চাষ হয়েছে। সিনহা আয়ান ইমরানদের সবকিছুর নাম বলে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনটা মেয়ে এসে দৌড়েই হঠাৎ করে সিনহাকে জড়িয়ে ধরে। আরে সিনহা, তুই এতদিন পর কেমন আছিস? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। ইমরান বুঝতে পারে এরা সিনহার বান্ধবী হবে হয়তো। সিনহার বান্ধবীরা সিনহার থেকে নজর সরিয়ে পাশে দাঁড়ানো নতুন মেহমানদের দিকে তাকায়। সিনহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সিনহা, ইনারা কারা? আমার ফুফাতো ভাই বোন। চাচার এ হচ্ছে জরিনা বানু। একটা মেয়ে এসে সিনহার কানে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, সিনহা, তোর হ্যান্ডসাম ভাইটা কি সিঙ্গেল? আমি ফিদা হয়ে গেছি রে, লাইন মারবো। সিনহা চোখ বড় বড় করে তার বান্ধবীর কথা শুনে তার ইচ্ছে করছে এক থাপ্পড় দিয়ে মেয়েটার গালটা লাল করে দিতে। এই শাকচুনের সাহস কি করে হয় তার ডেভিলের দিকে নজর দিতে? সিনহা তার বান্ধবীর কানে কানে ফিসফিস করে বলে, না, সে সিঙ্গেল না, সে রিলেশনশিপে আছে। হাই আফসোস, এরকম একটা হ্যান্ডসাম ছেলের সামনে পেয়ে হাত করতে পারবো না। বেশি বেশি বলবি না। এই যে আপনারা এত কি ফিসফিস করছেন? আমাদেরকে দাঁড় করিয়ে দুজনেই গল্প করে যাচ্ছেন। সিনহা জবাব দিতে যাবে তার আগেই সিনহাকে সরিয়ে তার বান্ধবী ইমরানের কাছে এসে জবাব দেয়, আপনার কথাই বলছিলাম ভাইয়া। আপনি এত হ্যান্ডসাম, আপনাকে দেখে তো মনে ধরেছে ভাইয়া। ও তাই? তাহলে মনেই ধরে রাখেন, ছাড়ার কি দরকার? ছাড়তে তো চাই না, কিন্তু আপনার যে গার্লফ্রেন্ড আছে। কে বললো এই মিথ্যা কথা? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যিই নেই? সিনহা চোখ বড় বড় করে দুজনের কথা শুনছে। তাদেরকে সামনে রেখে কিভাবে অকপটে গ্রামের আলাপ করছে তারা। সিনহার গা চলে যাচ্ছে। ওই ভাইয়া, তুই কি শুরু করলি এসব? আমরা এখানে সবাই আছি আর তুই আমাদের সামনেই আমার বান্ধবীর সাথে ফ্লার্ট করছিস। ইরিন, তুই ভাইকে কিছু বল। আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না। বলতে হবে না তোর কিছু। ওই শাকচুন্নির দল, এখন এখান থেকে যা। আমরা ঘুরতে বের হয়েছি, তোদের সাথে পরিচিত হতে না।
সিনহা রেগে এক প্রকার জোর করেই তার বান্ধবীর বিপরীত রাস্তার পথ দেখিয়ে তারা সামনের রাস্তা ধরল। আয়ান ইরির সামনে, চাচা, জরিনা বানু মাঝখানে, আর ইমরান সিনহা সবার পেছনে হেঁটে আসছে। সিনহা, তুই তোর বান্ধবীদের উপর রেগে গেলি কেন? তো কি করব? এত পীড়িত কিসের ওর সাথে তোর? আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এই কথা তোকে কেন বলতে হবে? সত্যি তো বললাম, আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে জানিস তুই? না থাকলে নাই, শাকচুনিটা তোর উপর ফিদা হয়ে গেছে, তোকে হাত করতে চাইছে। কত বড় সাহস ওর! তাতে তোর সমস্যা কি? আমারই তো সমস্যা। কিস করবি আমাকে আর ধরা দিবিও আমার কাছে, অন্য কারো কাছে না, বুঝেছিস? তার মানে সিনহা রানী সামথিং সামথিং। এখন তো তাহলে আরো বেশি। আরো বেশি না, কাছে আসলে একটা ঘুষি মেরে নাক বোচা করে দেব। সিনহা রানী আমাকে মারবে? বাহ, এত সাহস! অনেক সাহস আমার। মাথায় তুলে এক আছাড় মারলে সিনহা রানীর সাহস এমনিতেই ফুরুত উড়ে যাবে। তুই আমাকে আছাড় মারতে পারবি না। কেন পারবো না? কারণ আছাড় মারলে ভালোবাসবি কাকে? এই ওয়েট, আমি কখন বললাম তোকে ভালোবাসি? সিনহা দাঁড়িয়ে যায়, ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, ভালোবাসিস না? না তো। ইমরানের জবাব শুনে সিনহা রেগে যায়। সে তেড়ে এসে ইমরানের টি শার্টের কলার চেপে ধরে বলল, ভালোবাসিস না তো আমাকে কিস করলি কেন? ভালোবাসলে কিস করে জানতাম না তো। ওরে আমার নিষ্পাপ খোকা রে, কি নিষ্পাপ চাহুনি তার। আয়ান। ইমরান চিৎকার করে আয়ানকে ডাকে। সিনহা ভ্যাপাচাকে খেয়ে যায়। ইমরানের চিৎকার শুনে সবাই তার দিকে তাকায়, তাদের চোখ বড় বড় হয়ে যায়। সিনহা ইমরানের কলার ধরে আছে। সিনহা বোকার মতো কলার ধরে এখনো দাঁড়িয়ে আছে। আয়ান দৌড়ে এসে সিনহার মাথায় থাপ্পড় মারে এবং সিনহার হাত থেকে ইমরানের কলারটা ছাড়িয়ে নেয়। কি বেয়াদপ্রীতি সিনহা, ছোট বোন হয়ে বড় ভাইয়ের কলার ধরিস। ছাড় কলার ছাড়, মানুষ দেখলে কি ভাববে? আর ছোট বোনের স্নেহ করি বলে কিছু করতেও পারি না। অন্য কেউ হলে তো এখন 2-4টা লাগিয়ে দিতাম। ইমরান নিষ্পাপ মুখ করে সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললেও শেষে সিনহার দিকে আর চোখে তাকিয়ে চোখ টিপ দিতে ভুল করেনি। দেখ, এতদিন এদের সাথে থেকেও কিছু শিখতে পারলি না। কত ভালো একটা ভাই পেয়েছিস। সিনহার তো রাগে দুঃখে কান্না করতে ইচ্ছে করছে। কি শয়তানের শয়তান, কিভাবে তাকে ফাঁসালো সবার সামনে। সিনহার ইচ্ছে করছে একটা বাঁশ এনে এর মাথায় বাড়ি মারতে, কিন্তু চাইলেও তো সেই ইচ্ছা পূরণ করতে পারবে না। এত ভাই ভাই করস? ও আমার কোন কালের ভাই লাগে? আমার ভাই একটাই, সেটা হচ্ছে তুই। অন্য কোনো ভাই আমার দরকার নেই। আয়ান সিনহার কথা শুনে অবাক হয়ে যায়। তার বোন সিনহা পাগল হয়ে যায়নি তো? কি আবল তাবল বকছে। সিনহা, কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা খারাপ হয়ে যায়নি, আমি ঠিক আছি। হয়েছে, এই রাস্তা দেরি আর চিল্লাপাল্লা না করে এখন চল হাঁটি। চাচার কথা শুনে সেখানেই কথা থেমে যায়। সিনহা ইমরানের দিকে রাগি চোখে তাকিয়ে হাঁটতে থাকে। ইমরান তাড়াতাড়ি হেসে দেয়। গ্রাম ঘোরা শেষ হলে তারা বাসায় ফিরে আসে। কালকে চাচার জন্য চাচি খুঁজতে যাওয়া হবে। বড়রা সবাই বসে বসে সেটার প্ল্যান করছে, আর ছোটরা লুডো খেলতে বসেছে। আয়ান ইমরান এক পক্ষে, সিনহা ইরিন আরেক পক্ষে। জরিনা বানু ও চাচাকে রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে। আয়ান, আমরা আজকে এই 2টা মেয়েকে হারিয়ে ছাড়বো। আইসে দেখবো কে কাকে হারায়। আচ্ছা, শুরু কর। লুডো খেলা শুরু হয়। ফার্স্ট ছক্কা সিনহা ওঠে। ইয়াহু, ছক্কা! একটা ছক্কা উঠতে এই অবস্থা, 2টা ছক্কা উঠলে মনে হচ্ছে এখানে থাকা যাবে না। ইমরান 5 মিনিট কথাটা বলতে সিনহা হা করে হেসে ওঠে। শুধু একটা দুইটা না, কিছুক্ষণ পর শুধু ছক্কা আর ছক্কা দেখবি। ছক্কা আর ছক্কা দেখাবে আমাদের, হাস্যকর। সিনহার পরে ইরিনেরও ছক্কা উঠে গেছে। তারা দুজনেই গুটি সাল দিতেছে। আয়ান, একটা ছক্কা ওঠা। কি খেলতে আসলি? একটা ছক্কা এখন উঠাতে পারলি না? তুইও তো পারলি না। আমার এক্ষুনি উঠবে, দেখ তুই। বলতে না বলতেই ইমরানেরও ছক্কা উঠে গেল। ছক্কা উঠতেই ইমরান ভাব নিয়ে সিনহার দিকে তাকায়। একটা ছক্কা উঠাতেই এত ভাব, 2টা উঠলে না জানি কি করবে। 2টা ছক্কা উঠলে জাস্ট খেলে দিব সিনহা রানী। দেখা যাবে। ভাব। সিনহা ইরিনের আগে 4টি করে ছক্কা উঠে যায়। সিনহা ভাব নিয়ে ইমরানের দিকে তাকায়। দেখো আয়ান কিভাবে অপমান করছে, তাড়াতাড়ি ছক্কা উঠাও, না হলে তোর খবর আছে। ধৈর্য ধর। ধুর সারা, ধৈর্য ধরতে ধরতে তো হেরেই যাব। দেখ দেখ, হারাতে না হারাতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই আমি কান্না করতেছি না, ওকে? দেখতেই পাচ্ছিস। সিনহার কথা শুনে
ইমরান রেগে যায়। সে সিনহার মাথায় একটা থাপ্পড় দিয়ে বসে। যা, খেলবই না তোর সাথে। ওই তুই আমারে থাপ্পড় মারলি কেন? বেশি কথা বললে আরেকটা থাপ্পড় মারবো। ভাইয়া তোর বোনকে থাপ্পড় দিবে বলছে, তুই কিছু বলছিস না কেন? আয়ান, একটা কথা বলবি না। এরা আমাদের বিরোধী পক্ষ। এদের কথা মানা মানে সরকারের সাথে বেইমানি করা। ভাতিজা, খেলার মাঠে বিরোধী পক্ষকে মারার জন্য তোমাকে লাল কার্ড দেওয়া হলো। যাও, মাঠ থেকে বের হয়ে যাও। আমার পা ধরে খেলতে বললেও আমি খেলবো না। আহা, ওনার পা ধরবো আমরা? যা তো দূরে গিয়ে মর। ইমতিহান সিনহার মাথায় আরেকটা থাপ্পড় দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। ভাইয়া তোরে আমি আজকে চাচার জন্য বউ দেখতে যাবে। ছেলে মেয়েরা পছন্দ করলে পুরো মুরব্বীরা গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে। চাচা সেই সকাল থেকে ড্রয়িং রুমে লুঙ্গি পরে বসে আছে। আজকে যে তার জন্য বউ দেখতে যাবে এটা হয়তো তিনি ভুলেই গেছেন। ইমরান রুম থেকে বের হতেই দেখে সিনহা রুম থেকে বের হচ্ছে। সিনহাকে দেখেই ইমরানের চোখ আটকে যায়। এই মেয়ে কি তাকে পাগল করার ধান্দা করছে? এত সুন্দর করে সাজার কি দরকার? আজকে কি তার বিয়ে? ইমরান তেড়ে সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে সিনহার রুমে নিয়ে যায়। আরে ভাইয়া কি করছিস? ইমরান সিনহাকে রুমে এনে দাঁড় করায়। সিনহা রাগ দেখে ইমরানকে জিজ্ঞেস করে, ভাইয়া সমস্যা কি তোর? তোর কি সমস্যা সেটা আমাকে বল। এত সুন্দর করে সেজেছিস কেন? আজকে কি তোর বিয়ে লাগছে? হ্যাঁ যা বাবা, নতুন এক জায়গায় যাচ্ছি, সুন্দর করে সাজবো না? না, সাজবি না। এক্ষুনি গিয়ে পানি দিয়ে পুরো মুখ ধুয়ে আসবি। মুখে যেন হালকা লিপস্টিকও না থাকে। পারবো না। নিজে নায়কের মতো সেজে যেতে পারবে, আর আমি গেলেই দোষ? আমার দিকে কেউ তাকায় না, তোর দিকে সবাই তাকিয়ে থাকে। আমার দিকেও কেউ তাকায় না। তর্ক করবি না একদম। যা, মুখ ধুয়ে আয়। তাহলে তোকেও ধুতে হবে। এই শর্তে রাজি আছিস? আমাকে শর্ত দিচ্ছিস? ইমরান সিনহার দিকে এগিয়ে আসে। হঠাৎ ইমরান তার দিকে এগিয়ে আসায় সিনহা হসকুচিয়ে যায়। সে পিছু হতে থাকে। ভাইয়া এরকম করছিস কেন? কিরকম করছি? আমার দিকে এইভাবে এগোচ্ছিস কেন? সিনহার পিঠ দেওয়ালে আটকে যায়। ইমরান নিজের হাত দিয়ে সিনহাকে বন্দি করে নেয়। সিনহার মুখের কাছে মুখ আনতে সিনহা চোখ খিচে বন্ধ করে ফেলে। ইমরান হেসে সিনহার গালে নিজের ঠোঁট স্পর্শ করে চুমু খায়। মুখ ধুয়ে নে, আমিও ধুয়ে নিচ্ছি। সিনহাকে ছেড়ে ইমরান চলে যায়। সিনহা গালে হাত দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আয়ান এরিন সবার আগে ড্রয়িং রুমে এসে হাজির হয়। চাচাকে এখনো লুঙ্গি পরে থাকতে দেখে তারা অবাক হয়। চাচা কি মেয়ে দেখতে যাবে না? চাচা, তুমি এখনো রেডি হওনি? কি হলো চাচা, কিছু বলছো না কেন? আরে কি কমু, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি। চাচার কথা শুনে আয়ান ইরিন একে অপরের মুখ চাওয়াচাই করে। দুজনে একসাথে সমস্বরে বলে ওঠে, আচ্ছা তুমি লুঙ্গি পরে যাবে? ও মা, দুজনে যে একসাথে শুট তুলছিস, তোদের রিয়াকশন থেকে মনে হচ্ছে আমি লুঙ্গি না হাফ প্যান্ট পরে যাচ্ছি। এতক্ষণে সিনহা ইমরান এসেও হাজির হয়েছে। চাচাকে দেখে তাদের মনেও একই প্রশ্ন, চাচা এখনো রেডি হয়নি? কি ব্যাপার চাচা, আমরা সবাই রেডি হয়ে বসে আছি, অথচ তুমি এখনো লুঙ্গি পরে দাঁড়িয়ে আছো? বিয়ে করার কোনো ইচ্ছা নাই নাকি? ইমরান চাচা বলছে উনি এইভাবে যাবে। কি? আমার বিয়া, আমি যেভাবে ইচ্ছে সেভাবে যাবো। তোদের কোনো সমস্যা থাকলে আমার কিচ্ছু করার নেই। এই চাচা শোধরাবে না। আয়ান, ধর চাচাকে। ইমরান আয়ান দুজনে দুপাশ থেকে চাচার কোলে তুলে নেয়। আরে ভাইয়া কি করছিস? ইমরান আয়ান দুজনে দুপাশ থেকে চাচাকে কোলে তুলে নেয়। দুজনে চাচাকে কোলে করে উপরে নিয়ে যাচ্ছে। চাচা চিৎকার করে লাফালাফি করছে। ওই স্যার, আমারে স্যার কইলাম, ওরে কে আছো, আমারে বাঁচাও। এই ভাতিজাদের কবলে পড়ে মোর জীবনটা তেনা তেনা হয়ে গেল রে। যতই চিৎকার লাফালাফি করো লাভ নাই। আজকে তোমাকে ছাড়ছি না। আজকে দেখবো প্যান্ট না পরে যাও কই। এদের অবস্থা দেখে সিনহা ইরিন দুজনেই হাসিতে লুটুপুটি খাচ্ছে। বড়রা ড্রয়িং রুমে এসে এই দুজনকে হাসতে দেখে হাসির কারণ জিজ্ঞেস করলে দুজনে হাত দিয়ে সিঁড়ির দিকে ইশারা করে। তারা সিঁড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে এরা এমন করছে কেন? আজকা মনে হয় এরা চাচার লুঙ্গি খুইলাই ছাড়বো। কি বেয়াদব স্যারা দুইটা, চাচার সাথে কেমন করতেছে। ঠিকই আছে, এই চাচা আজকের দিনেও লুঙ্গি ডান্স দেখাইতে আইছে। যদি মাইয়ার পক্ষে সামনে চাচার লুঙ্গি খুইলা যায় তখন যে কি হইব সেই খেয়াল আছে চাচার? এমনিতেও আমি চাচার লুঙ্গি নিয়ে বহুত টেনশনে থাকি, কখন লুঙ্গিটা খুইলা মাটিতে পড়া যায় আমি কোনো ভরসাই খুঁজে পাই না। সিনহা জরিনা বানুর কথায় সায় দেয়। এই জরিনা বানু ঠিক কথা কইছে। এদিকে দুজনে চাচাকে জোর করেই উপরে রুমে নিয়ে যায়। ভেতর থেকে দরজা আটকে দেয় যাতে চাচা পালিয়ে দৌড় দিতে না পারে। এই চাচার উপর কোনো ভরসা নাই, যখন তখন পালিয়ে যেতে পারে। ড্রয়িং রুমে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। ইরিন সিনহা সোফায় বসে গল্প করছে। কি রে সিনহা, মুখে মনে হচ্ছে কিছুই মাখিসনি, পুরো ফ্রেশ দেখাচ্ছে। ঠিকই ধরেছ, কিছুই দিই নাই। ও মা, এক জায়গায় যাচ্ছিস, হালকা স্বাস্থ্য দিতেই পারতিস। হালকা সাজে তো দিয়েছিলাম, কিন্তু তোমার ডেভিল ভাইয়ের তো সেটাই সহ্য হচ্ছে না। আমার মুখ ধুইতেই হলো। কি রে, কি বিড়বিড় করছিস? আরে এত সাজগোজ করার অভ্যাস নেই,
তাই সাজিনি। সাজগোজ করার অভ্যাস নাই নাকি অন্য কিছু? তুমি কি মিন করছো? অন্য কিছু নাই এখানে, আমি এমনিই সাজি নাই। না না, কিছুটা বুঝতে পারছি মনে হয়। কি বুঝছো তুমি? সিনহার মুখও ফ্রেশ, আমার ভাইয়ের মুখও ফ্রেশ, কিছুটা তো আছে। তোমার ভাইয়ের মুখ ফ্রেশ সেটা তার ব্যাপার, তার সাথে আমাকে জড়াচ্ছ কেন? ভুলেও আমাকে জড়াবে না। আচ্ছা জড়াবো না, আবার পরে দেখিস আমার ভাইয়ের সাথে যেন সামথিং সামথিং না হয়েছে। সামথিং সামথিং এর বেশি হয়ে গেছে। ইমরান আয়ান চাচাকে নিয়ে আসে। দুজনে চাচাকে প্যান্ট পরিয়েই ছাড়ে। চাচা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সিনহা চাচার কাছে এসে একবার চাচাকে দেখে নেয়। চাচা অবশেষে তুমি প্যান্ট পরেছো? কেমন লাগছে সেটা বল। ইমরানের প্রশ্নের জবাবে সিনহা বলে, দারুণ লাগছে ভাইয়া, তোর মতো জোয়ান লাগছে চাচাকে। কেউ বুঝতেই পারবে না চাচার বয়স বেশি না কম। এইবার আর আমার চাচার লুঙ্গি নিয়ে টেনশন করতে হইব না। খুব ভালো কাম করছেন ভাইজানেরা। টেনশন করে আমার উদ্ধার করে ফেলছেন। জরিনা বানু ও চাচার কথা শুনে সবাই হেসে দেয়। হয়েছে, আর কথা না বাড়িয়ে এবার তোমরা যাও। ইমরান, সিনহা, আয়ান, ইরিন এই চারজনে চাচার সাথে যায়। মেয়েদের বাড়ি বেশি দূরে না, 10 থেকে 12 মিনিট হাঁটলেই মেয়েদের বাড়িতে আসা যায়। আমি সাজি নাই কেন? ইরিন জিজ্ঞেস করেছিল। তাই তো তুই কি বললি? আমি বলেছি এমনিই সাজি নাই। বলে কি না আমার ভাইয়ের মুখও ফ্রেশ, আমার মুখও ফ্রেশ, কিছু তো আছে। ইরিনটা অনেক ফাজিল তাই না রে? সব ধরে ফেলেছে। ও ভাতিজা, কি প্যান্ট পরাইলি? ঠিক মতো হাঁটতেই পারছি না। বিয়ে করতে হলে হাঁটতেই হবে, কিছু করার নাই। মেয়ে পক্ষের বাড়িতে আসতে না আসতেই চাচার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তা দেখে ইমরান অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে চাচা এমন করছো কেন? কি হয়েছে? প্রথমবার তো তাই একটু হাঁটু কাঁপছে। আরে টেনশন নিও না, তোমার ভাতিজা আছে না, সো নো টেনশন। অনলি নাও মেয়ের উপর অ্যাটেনশন। মেয়ে পক্ষের লোক এসে তাদের সবাইকে ভেতরে নিয়ে বসায়। সিনহা, ইরিন মেয়েকে নিয়ে আসার জন্য ভেতরে যায়। চাচা ইমরানের কানে ফিস ফিস করে বলছে, ভাতিজা, আমার বুক ধুকপুক 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 করছে। রিল্যাক্স চাচা, ঠিক হয়ে বসো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ইমরান সোজা হয়ে বসে সামনে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দেয়। সিনহা, ইরিন মেয়েকে নিয়ে হাজির হয়। তারা মেয়েকে নিয়ে চাচা বরাবর সামনে সোফায় এনে বসায়। সিনহা, ওনার ঘোমটা সরিয়ে চাচাকে একটু দেখার সুযোগ করে দে। হ্যাঁ। সিনহা ঘোমটাটা সরিয়ে মাথার উপরে রাখে। চাচা নিচের দিকে তাকিয়ে আছে, মনে হয় লজ্জা পাচ্ছে। চাচা নিচে না, সামনে তাকিয়ে তোমার বউ দেখো। আমার না শরম লাগছে। এক চিমটি দিমু তোমারে, সামনে তাকাও। চাচা সামনে তাকায়। মেয়েটিকে দেখে চাচার ভালো লেগে যায়। চাচা তাকিয়ে আছে মেয়েটার দিকে, চোখ সরাচ্ছে না। সবাই মোটামুটি বুঝে গেছে চাচার পছন্দ হয়েছে। নাম কি আপনার? সবাইকে অবাক করে দিয়ে চাচা মেয়েটির নাম জিজ্ঞাসা করে বসে। মেয়েটি জবাব দেয়, জি, সোহাগী আক্তার। চাচা আরো কিছু জিজ্ঞেস করতে চাইলে ইমরান বাধা দিয়ে সবার কাছে অনুমতি চেয়ে দুজনকে কথা বলার জন্য উপরে পাঠায়। সিনহা ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হতে একটা ছেলে সামনে এসে দাঁড়ায়। সিনহা ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা? ছেলেটি হেসে জবাব দেয়, কোনো সমস্যা নেই, তবে আপনাকে আমার ভালো লেগেছে, সেটাই বলতে আসলাম। ভালো লেগে কোনো লাভ নেই ভাই, আমি অলরেডি বুকি। এটা সবাই বলে। আমারটা সত্যি ভাই। সিনহা আর কিছু না বলে ড্রয়িং রুমে চলে আসে। এবার যাওয়ার পালা। চাচার কাছে শুনেছে মেয়েটির কাছেও নাকি চাচাকে ভালো লেগেছে। এটা দেখে সবাই আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছে। যাওয়ার সময় সিনহা ইমরানকে দেখিয়ে ছেলেটিকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় সে ইমরানকে লাভ করে। সিনহা পেছনে তাকিয়ে ইশারা দিতে দেখে ইমরান একবার পেছনে তাকায়। ছেলেটির থেকে নজর সরিয়ে ভ্রু কুঁচকিয়ে সিনহার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা? সিনহা মাথা নাড়িয়ে জানায় দেয়, কিছু না। সবাই বাসায় ফিরে আসে। সবাই সাপোর্ট দিয়ে বলে চাচি তাদের খুব পছন্দ হয়েছে। চাচাও মুখ ফুটে বলে ফেলে তার মেয়ে অনেক পছন্দ হয়েছে, এই মেয়েরে বিয়ে করতে তার আপত্তি নাই। সবাই আরেকবার আলহামদুলিল্লাহ বলে। দুপুরবেলা ইমরান, আয়ান, চাচা গোসল করার জন্য পুকুরে যায়। গোসল করার আগে তারা মাছ ধরার সিদ্ধান্ত নেয়। সিনহা, ইরিন, জরিনা বানুও পেছন পেছন যায় এদের মাছ ধরার দৃশ্য দেখতে। কি ভাতিজারা, মাছ ধরতে পারবে তো, নাকি চাচার উপর ভরসা করে থাকবা? চাচা আপনি আমাদের ভরসা। ওকে, ফলো মি। চাচা পুকুরে জাল ফেলে। জাল ফেলেই চিৎকার করে, ইমরান, আয়ান, ডুব দে ডুব দে, মাছ জাল থেকে ছুটে যাবে। ডুব দিয়ে মাছ ধরবো কিভাবে? চাচার কথা শুনে আয়ান ডুব দিয়ে এরই ভেতরে একটা মাছ ধরে ফেলে। এই দেখ, এইভাবে ধরে। যা শালা, কিভাবে ধরলি? উপর থেকে সিনহা ইমরানকে বলে ওঠে, তুই পারবি না, তোর মাছ ধরতে হবে না। উঠে আমাদের কাছে বসে এরা কিভাবে মাছ ধরে সেটা দেখ। শাট আপ সিনহা, এই দেখো আমিও এখন ডুব দিয়ে ধরবো। দেখা যাবে। আল্লাহ মান সম্মান বাঁচাইও, খুব তো বলে দিলাম ধরবো।
এখন ধরতে না পারলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। ইমরান বিসমিল্লা বলে জালের উপরে ডুব দেয়। সিনহা ইরিন আগ্রহ নিয়ে বসে আছে ইমরান কি মাছ ধরে দেখার জন্য। কিছুক্ষণ পর ইমরান পানির উপরে মাথা উঠায়। ইরিন চিল্লিয়ে বলে, কিরে ভাই, মাছ ধরেছিস? ইমরান হেসে ভাব নিয়ে ইয়েস বলে। তাই ইরিন, তোমার ভাইকে বলো তো মাছটা দেখাতে। ভাইয়া, সিনহাকে দেখিয়ে দে, তুই মাছ ধরতে পারিস। আবার জিগায়। ইমরান পানি থেকে হাত উঠাতেই সিনহা হেসে ওঠে। হ্যাঁ, এই মাছ? ওরে আল্লাহ ইরিন, দেখ তোর ভাই কত বিশাল মাছ ধরেছে। সিনহা হেসে গড়াগড়ি খাচ্ছে। সিনহার হাসি দেখে ইরিনও হেসে দেয়। আরে এরা পাগল হয়ে যায়নি তো? এত হাসছে কেন? তুই এতটুকুন একটা পুঁটি মাছ ধরে যে ভাব নিলি, আমি তো মনে করছিলাম না জানি কত বিশাল মাছ ধরেছিলি। অবশ্য তোর এইটুকুনি, এর থেকে বড় মাছ তোর থেকে আশা করা যায় না। সিনহা, তুই কিন্তু আমাকে অপমান করছিস। ভালো হবে না বলে দিলাম। আমি আবার কেন তোকে অপমান করতে যাব? আমি তো সত্যি কথাই তো বললাম। তোরে তো আমি। ইমরান পানি থেকে উঠে আসে সিনহাকে ধরার জন্য। ও মা গো, ডেভিল আসতেছে। সিনহা বসা থেকে উঠে দৌড় লাগায়। ইমরানও পেছন পেছন দৌড় লাগায় সিনহাকে ধরার জন্য। সিনহা দেখে তার বান্ধবী তান্নি তার দিকে আসতেছে। সিনহা তান্নির পাশ কেটে চলে যায়, কিন্তু ইমরান তান্নিকে দেখে নাই, যার কারণে সে ঠাস করে তান্নির গায়ের উপরে এসে পড়ে। দুজনেই ধপ্পাস করে মাটিতে পড়ে যায়। ও আল্লাহ গো, মরে গেলাম। তন্নির চিৎকার শুনে সিনহা পেছনে তাকাতেই সিনহার মাথার পিন্ডি জ্বলে ওঠে। তন্নির উপরে ইমরান। সিনহা দৌড়ে গিয়ে ইমরানের টি শার্ট ধরে টেনে ইমরানকে তান্নির উপর থেকে উঠায়। ভাইয়া, তুই ওর উপর ঝাঁপিয়ে পড়লি কেন? ইচ্ছে করে পড়ি নাই রে। এই মেয়ে কোথায় থেকে সামনে এসে পড়লো? সিনহা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল। সরি বোন, তোমাকে খেয়াল করিনি। না ঠিক আছে, অবশ্য ব্যথা না পেলে ভালোই লাগতো। তান্নের কথা ইমরান বুঝতে না পারলেও সিনহা বুঝে ফেলে। সে চোখ বড় বড় করে তান্নের দিকে তাকায়। কি বললি? বের হও এক্ষুনি, আমার বাসা থেকে বের হও। সিনহা, এরকম করছিস কেন? যাবো কিভাবে? ব্যথা পেয়েছি তো। ব্যথা পাস আর যাই পাস, কোনো কথা শুনবো না। এক্ষুনি বের হও। ওঠো ওঠো। সিনহা, মেয়েটি হয়তো সত্যি ব্যথা পেয়েছে। এরকম করছিস কেন? তুই চুপ থাক, বেশি দরদ দেখাতে হবে না। সিনহা তান্নিকে জোর করেই বাড়ির বাহিরে পাঠিয়ে দেয়। তান্নি যেতেই অভিশাপ দেয়। পাষাণ বান্ধবী একটা, তোর জামাই টেরা হবে, দেখিস। তান্নির কথা শুনে সিনহা ইমরানের চোখের দিকে তাকায়। না, টেরা হওয়ার কোনো লক্ষণই নেই। শকুনের দোয়ায় গরু মরবে না। যা তো যা, ভাগ। সিনহা এবার কোমরে হাত দিয়ে ইমরানের দিকে রাগে চোখে তাকায়। এভাবে তাকাচ্ছিস কেন? খেয়ে ফেলবি নাকি? জানিস, তোকে এখন আমার সত্যি সত্যি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। একটু আগের সিনের কথা মনে পড়লেও আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। একটু আগে কি ঘটেছিল? আমার মাথা হয়েছিল, মন চাচ্ছে। সিনহা হাত মুষ্টিবদ্ধ করে ইমরানের দিকে তেড়ে যায়। পরে আবার ফিরে এসে বাসার ভেতরে হন হন করে চলে যায়। যাক বাবা, এর আবার কি হলো? যেখানে আমার রিয়াকশন নেওয়ার কথা সেখানে সে রিয়াক্ট করছে। সবকিছু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। সবই কপাল। সিনহা, চল বাইরে একটু হেঁটে আসি। একা একা হেঁটে আয়। একা একা তো হাঁটতে পারি, কিন্তু রাস্তায় যদি তোর কোনো বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, তারা কিন্তু। সিনহা চোখ বড় বড় করে তাকায়। তারা কি? সেটা তুই ভালো করেই জানিস। আচ্ছা, না গেলে নাই, আমি একলাই যাই। নায়া, ওই দাঁড়া। কি জন্য দাঁড়াতে বললি? বলে ফেল। তুই একলা যাবি না, আমি তোর সাথে যাব। একটু আগে না বললি যাবি না? এখন মনে হচ্ছে তোকে একলা ছাড়া ঠিক হবে না। আচ্ছা চল। সিনহা ইমরান দুজনেই বাইরে বের হয়ে আসে। দুজনে চুপচাপ হাসছে। ইমরান ভাবছে সিনহাকে আরেকটু রাগিয়ে দিলে বন্ধ হয় না। সিনহাকে রাগাতে তার হেব্বি ভালো লাগে। আচ্ছা সিনহা, তোর বান্ধবীরা কি সিঙ্গেল? সিনহা ভ্রু উঁচু করে জবাব দেয়। তা জেনে তোর কাজ কি? না মানে জিগাইলাম আর কি। এমনি জিজ্ঞেস করার কোনো কারণ নাই, কোনো কারণ দেখি না। কিছু একটা আছে। আসলে তোর বান্ধবীরা অনেক সুন্দর। আমি যদি। কি বললি? ডেভিলের বাচ্চা, তোরে আমি খুন করব বলে দিলাম। আমাকে ছেড়ে আমার বন্ধুদের দিকে নজর দেস, লুচ্চা পোলা। কি? সিনহা ইমরানের দিকে তেড়ে আসে। আজকে সে ইমরানের একটা ব্যবস্থা করেই ছাড়বে। সিনহা ইমরানকে ধরতে আসলেই ইমরান উল্টো সিনহার দুই হাত ধরে ফেলে। আরে পুরা কথাটা শোন আগে। শুনবো? কোনো কিছু শোনার নাই, ছাড় আমারে। আজকে তোরে আমি খেয়ে ফেলবো। ওই মে চুপ। সিনহা ধমক খেয়ে কান্না করে দেয়। এই তুই এত খারাপ? তোরে আমি ভালোবাসি না। আমি কখন বললাম তুই আমাকে ভালোবাসিস? সিনহা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। সে ইমরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে বসার দিকে চলে আসে। আরে কাম ছাড়ছে। এই মেয়ে দেখি কাঁদতে কাঁদতে বাসায় যাচ্ছে। সিনহাকে কান্না করতে দেখে সবার চোখ ছানা পড়া হয়ে যাচ্ছে। মাত্র ইমরানের সাথে বের হলো, কি এমন হলো সিনহা কান্না করছে? সবাই সিনহাকে প্রশ্ন জুড়ে দেয়, সিনহা কেন কান্না করছে? ইমরান কি কিছু করেছে? মিসেস মাহবুব সিনহার মাথায় হাত দিয়ে বলছেন, সিনহা, মা কান্না করছিস কেন?
ইমরান কিছু করেছে? পিছন পিছন ইমরানও চলে আসে। সবাই ইমরানকে দেখে সিনহাকে দেখে ইমরানকে প্রশ্ন জুড়ে দেয়। আমি কিছু করি নাই। ও কেন কান্না করছে ওকে জিজ্ঞেস করো। কিরে সিনহা, কেন কান্না করছিস? সবাইকে বল। সিনহা এবার মুখ খোলে। আমি কেন কান্না করছি তা বলতে পারবো না, তবে ফুফি, তোমার ছেলের জন্যই আমি কান্না করছি। এই কথা বলে সিনহা তাড়াতাড়ি সিঁড়িতে উপরে উঠে যায়। মিসেস মাহবুব এবার অগ্নি চক্ষু নিয়ে ইমরানের দিকে তাকায়, যা দেখে ইমরান বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু করিনি সত্যি। ইমরানও ভালো ভালোই সবার সামনে থেকে কেটে পড়ে। ওই কোথায় যাস, দাঁড়া। বাকি সবাই ইমরানের এভাবে কেটে পড়তে দেখে হেসে দেয়। মুরব্বীরা গিয়ে চাচার বিয়ের দিন তারিখ ঠিক করে এলেন। আগামী সপ্তাহে বিয়ে। সবাই বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। চাচা ফোন নিয়ে ছাদে এসেছেন তার হবু বউ সুহাকে ডাক্তারের সাথে কথা বলার জন্য। চাচা ফোনে কথা বলছেন। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। শোনো, এখন থেকে তুমি সোহাগী আক্তার না, এখন থেকে তুমি মিসেস আলতাফ চৌধুরী। ও তুমি ও করে এভাবে সুর দিচ্ছ কেন? মিসেস আলতাফ চৌধুরী সুর দিচ্ছে না, আমরা সুর দিচ্ছি চাচা যান। চাচা যা। কে রে তোরা? চাচা কান থেকে ফোন সরিয়ে পেছনে তাকাতেই দেখে তার ভাতিজা। ভাতিজারা এসে হাজির। হাই কি মোহাব্বত, মরে যাই মরে যাই। আগে আমার বিয়েটা খেয়ে নে, তারপর যেখানে ইচ্ছে সেখানে যা। শপিং করার জন্য ছেলেমেয়েরা সবাই শহরে যাবে। অবশ্য চাচাও তার হবু বউ সাথে যাবে, কিন্তু এখানেও চাচা লুঙ্গি পরে এসে হাজির। ঝুড়ি না পানো তা দেখে আফসোস করতে লাগলো। হাই আল্লাহ, চাচার লুঙ্গির রোগটা বুঝি আর গেল না। সিনহা সেজেগুজে বের হয়েছে শপিং করার জন্য। ইমরান সিনহাকে দেখে ফ্রু কুচকিয়ে সিনহাকে দেখে নেয়। সেজেছিস ভালো কথা, এবার বোরকা পরে নে। বোরকা পরতে হবে কেন? এভাবেই তো ঠিক আছি। রাগাবি না আমাকে, ভালো মেয়ের মতো বোরকা পরে আয়। আর ইরিনকেও বলে দিবি যেন বোরকা পরে যায়। অসহ্য ডেভিল একটা। বললি দাঁড়া। না না, কিছু বলি নাই, যাচ্ছি তো আমি। সিনহা এক দৌড়ে পালালো আর মনে মনে তার ডেভিলকে কিছু গালি দিয়ে শান্ত হলো। ভাতিজা ভাতিজিরা সবাই দাঁড়িয়ে না থেকে আমাকে ফলো করে চলে আসো। চাচা বাইরে বের হয়ে যায়। ইমরান টেনশন করতেছে। তাদের হবু চাচি জানে না চাচার লুঙ্গি পরাকে কোন দিকে নিয়ে যায়। সে কিছু মনে না করলেই হবে। দূর থেকে সোহাগী ডাক্তারকে দেখা যাচ্ছে, তার সাথেই কাজিন আসবে। কথা হয়েছিল ইমরানরা সবাই কাছে আসতেই সোহাগী ও তার কাজিন বোনটা ভ্রু কুচকিয়ে চাচার দিকে তাকায়। ইমরান ব্যাপারটা খেয়াল করে মনে মনে দোয়া দরুদ পড়ে নিতেছে। ভাই কি সুন্দর প্যান্ট শার্ট পরে এসেছে, আপনি লুঙ্গি পরে এলেন কেন? সোহাগের কাজিন ঠিকই চাচাকে প্রশ্ন ছুড়ে দেয়। চাচার উত্তর দেওয়ার প্রস্তুতি নিতেই ইমরান হাত দিয়ে চাচাকে চুপ থাকতে বলে। তুমি চুপ করো, নতুন জামাই হবে, একটু কথা কম বলা ভালো। তোমার ভাতিজারা আছে না, তারাই যা বলার বলবে। আর হ্যাঁ, এই যে কাজিন, তোমাকে বলছি লুঙ্গি পরা অনেক ভালো গুণ। আমিও তো লুঙ্গি পরি, আজকেও পরতাম, কিন্তু কি বলো, গার্লফ্রেন্ডের প্যারায় আমাকে প্যান্ট পরতে হলো। অনেক সন্দেহ করে কিনা আমাকে, যার কারণে কিছুক্ষণ পর পর আমাকে ভিডিও কলে আসতে হয়। তাই যদি লুঙ্গি পরতাম তাহলে ধরা খেয়ে যেতাম, যার কারণে প্যান্ট পরতে হলো, তাই না রে? সোহাগী এবং তার কাজিন ছাড়া সবাই হা করে ইমরানের কথা শুনছে। এত বড় চাপা মারছে। সবাইকে হা করে অবাক হয়ে থাকতে দেখে ইমরান চোখ টিপ মারে। সিনহা আমতা আমতা করে ইমরানের কথাই জবাব দেয়। হ্যাঁ হ্যাঁ একদম, আমার ভাইয়া তো প্যান্ট পরতেই চায় না। আজকে বেচারার গার্লফ্রেন্ডের অত্যাচারে প্যান্টটা পরলো। আর ভাইয়াকে লুঙ্গিতে যা লাগে না, উফ, আপনারা দেখলে ক্রাশ খেয়ে যাবে। ইরিন তো আরো এক দাফ উঁচুতে বলল, শুধু ভাইয়েরা কেন, মাঝে মাঝে তো আমাদের বাড়ির মেয়েরাও লুঙ্গি পরে। ইরিনের কথা শুনে সবার কাশি উঠে যায়। ইমরান রেগে ইরিনের দিকে তাকায়। সোহাগী ডাক্তারের কাজিন তো এদের সবার কথা শুনে এদেরকে পাগল ধরিয়ে দিয়েছে। সে ঠিক করলো এই পাগলের গোষ্ঠীতে তার কাজিনকে কোনোভাবে বিয়ে দেওয়া ঠিক হবে না। সে বাসায় গিয়ে সব বলে দেয় সবাইকে। এখন আপাতত চুপ থাকতে হবে। তখনকার মতো আর কোনো কথা হয়নি। ভালোই ভালোই তারা শপিং মলে এসে পৌঁছায়। দোকানে ঢুকেই তারা মেয়ের জন্য শাড়ি পছন্দ করা শুরু করে দেয়। চাচা, তোমার বউয়ের শাড়ি তোমার পছন্দ না হলে আমাদের বলবে, আমরা তোমাদের পছন্দ মতোই নিব। ইমরান সবার চোখ ফাঁকি দিয়ে আরেক দোকানে চলে যায়। কিছুক্ষণ পরে হাতে একটা ব্যাগ নিয়ে চলে আসে। আয়ান এসে ইমরানকে জিজ্ঞাসা করে, কিরে, কোথায় চলে গেলি? আর হাতে কি? আমার জন্য কিছু নিয়েছি। আমাদের বলে গেলি তো হতো, তোকে খুঁজছিলাম। বইয়ের জিনিসপত্র পছন্দ করা শেষ হলে এবার চাচার জন্য পায়জামা পাঞ্জাবি নেওয়ার পালা। কিন্তু এখানেও চাচা ঝামেলা শুরু করে দেয়। পাঞ্জাবি নিলেও সে পায়জামার কথা না বলে দোকানদারকে লুঙ্গি বের করার কথা বলে। সোহাগীর কাজিনের তো চোখ ছানা পড়া হয়ে যায়। সে বুঝতে পারছে না বিয়ের দিনও কি লোক লুঙ্গি পরে আসবে। ইমরান ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে, আরে চাচা, আমার জন্য লুঙ্গি আমি কিনবো, তোমাকে কিনতে হবে না। আমি তোর জন্য কেন লুঙ্গি কিনতে যাব? আমি তো আমার জন্য দেখতেছি। বিয়ের দিন নতুন লুঙ্গি পরে বিয়ে করতে যাব, সুন্দর না?
ইমরান চাচার কথা শুনে দোকানদারের খুঁটিতে মাথা চাপড়াতে চায়। সিনহা ও আয়ান গিয়ে ইমরানকে ধরে রাখে। ইমরান দুজনের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে চাচার কাছে গিয়ে বলে, আরে ভাইয়া, তুই মাথা ফাটাচ্ছিস কেন? চাচার গিয়ে মাথা ফাটা। তোমার কিছু কিনতে হবে না, চলো। ইমরান চাচার হাত টেনে ধরে দোকানের বাইরে নিয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে বের হতে গিয়ে সামনে থেকে আসা একজন লোকের সাথে চাচার ধাক্কা খায়। লোকটার পায়ের নিচে চাচার লুঙ্গি আটকে যেতেই টান পড়তেই চাচার লুঙ্গি গিট্টু পুরোটা খুলে যায়। সবার মাথায় হাত চলে যায়। যে ভরটা সবসময় জরিনা পানু করে সেটা এক্ষুনি হতে হলো। আর এদিকে বেচারা কাজিন অনেকক্ষণ থেকে এদের লুঙ্গির অত্যাচার সহ্য করে পাগল হয়ে যাচ্ছিল। এখন চাচার লুঙ্গি খোলার পর বেচারি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সেদিন রাতেই ফোন করে জানিয়ে দেওয়া হলো চাচার সাথে তাদের মেয়ের বিয়ে দিবেন না। ফলশ্রুতিতে চাচা আরেকবার ঝাঁকা খেলেন। সব সময় চাচার সাথে কেন এমন হয়? জরিনা বানু এই বলে আরেকবার আফসোস করে। পরের দিন সবাই ঢাকায় ফিরে আসে। সবার মনটাই মোটামুটি খারাপ। বিয়েটা ঠিক হয়েও হলো না। অবশ্য চাচাকে মন খারাপ করতে দেখা গেল না। অথচ তার মেয়েটিকে পছন্দ হয়েছিল। কেন মন খারাপ তার হচ্ছে না সেটা শুধু তিনিই ভালো জানেন। যথারীতি সিনহা ইমরানের ভার্সিটি আসা যাওয়া ও জমজমাট প্রেম পর্ব শুরু হয়। ভার্সিটির মাঠে ইমরান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় সিনহা এসে ইমরানের সামনে দাঁড়ায়। ভাইয়া এক্ষুনি চল। কোথায়? ওইখানে একটা ছেলে আমাকে টিস করেছে, আমার হাত ধরেছে। হোয়াট? কে তোকে টিচ করেছে? তোর হাত ধরেছে? তুই আমার সাথে চল, তাহলে দেখবি। সিনহা ইমরানের হাত ধরে নিয়ে যাচ্ছে। সিনহা ইমরানকে নিয়ে কয়েকটা ছেলের সামনে আসে। ছেলেগুলো সিনহাকে দেখে হেসে দেয়। একটা ছেলে মাঝখান থেকে বলে ওঠে, ওই দেখ, আমাকে মারার জন্য পাখিটা কাকে নিয়ে এসেছে, হা হা হা, বলেই উচ্চস্বরে হেসে ওঠে। কিন্তু হাসিটা বন্ধ হতে বেশি সময় লাগেনি। ইমরান রেগে তৎক্ষণাৎ ছেলেটির নাক বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। ঘুষির পর ধপাধপ কয়েকটা লাথি মেরে ছেলেটাকে রক্তাক্ত করে দেয়। বাকি ছেলেগুলো এটা দেখে আগেই ভয়ে পালিয়ে যায়। ইমরান ছেলেটার কানে ফিসফিস করে বলে, এটা আমার পাখি। আমার পাখির দিকে কেউ নজর দেয় না, দিলে এই হাল করি আমি। থু। ইমরান সিনহাকে নিয়ে ভার্সিটির পেছনে বটগাছটার নিচে বসে। সিনহা হঠাৎ খেয়াল করে ইমরানের হাত উল্টো পাশ থেকে রক্ত বের হচ্ছে। হয়তো ঘুষি দেওয়ার সময় দাঁত লেগেছে। সিনহা দেখে ও কষ্ট নিয়ে বলে, ভাইয়া, তোর হাত থেকে রক্ত পড়ছে। তো বসে আছিস কেন? তোর ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দে। আমার ওড়না ছিঁড়বো? কিন্তু বোর কাজে। প্রথমত তোর জন্যই এমন হলো, দ্বিতীয়ত তুই আমার প্রেমিকা, তাই এটা তোর কর্তব্য। এখন যদি তুই রাখতে না চাস তাহলে আমি অন্য কোনো কারো। লাগবে না, আমি বেঁধে দিতে পারবো। সিনহা তাড়াতাড়ি করে বোরখা খুলে নিজের ওড়না ছিঁড়ে ইমরানের হাত ধরে সুন্দর করে বেঁধে দিচ্ছে আর মনে মনে ইমরানকে ঝাড়ছে। কিছু করতে হবে না, চাইলেই শালার ডেভিল ব্ল্যাকমেল শুরু করে দেয়। কথায় কথায় মেয়েদের কাছে চলে যাওয়ার কথা বলে। লুচু পোলা একটা, মনে চাচ্ছে উষ্টা মেরে মাটিতে ফেলে দেয়। ইমরান সিনহার মুখের ভাবভঙ্গি দেখে বুঝে ফেলেছে যে সিনহা তাকে মনে মনে ইচ্ছা মতো ঝেড়ে নিচ্ছে। ইমরান হাসি কন্ট্রোল করে নিজের চেহারায় রাগী এক্সপ্রেশন নিয়ে আসে। সিনহা, তুই কি মনে মনে আমাকে উল্টাপাল্টা কিছু বলছিস? ইমরানের কথা শুনে সিনহা থতমত খেয়ে যায়। সিনহা ভাবছে এই ডেভিলটা জানলো কিভাবে। সিনহাকে আবার ভাবতে দেখে ইমরান বলল, লাগবে না বাধা, ছাড় তো। মনে মনে গালি দিয়ে উপরে ভালোবাসা দেখানো দরকার নেই। ও আমার হাত বেঁধে দেওয়ার তো তোর কোনো ইচ্ছাই ছিল না, আমি জোর করেছি বলেই তুই বেঁধে দিচ্ছিস। ইমোশনাল হয়ে সিনহার হাতের ভেতর থেকে নিজের হাত ছুটাতে চাইলেই সিনহা জোর করে ধরে রেখে বলে, এই কথা আগে মনে ছিল না? এখন তো আমি ওড়না ছিঁড়েই ফেলেছি, এখন আর ইমোশনাল ভাব নিতে হবে না। সিনহা ইমরানের হাত বেঁধেই তারপর ছাড়ল। বোরকা পরে নে, কেউ এসে পড়বে। সিনহা মাথা নাড়িয়ে বোরখা পরে নেয়। ইমরান হঠাৎ উঠেই সিনহাকে ওঠার জন্য তাগাদা দেয়। কোথায় যাব? বাড়িতে যাবি না? এখন বাড়িতে যাব? বাড়িতে না গিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা আছে? এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব? বসে থাকা লাগবে। তাহলে চল, আজকে রাইড দিয়ে অনেকক্ষণ ঘুরবো। আচ্ছা। ইমরান সিনহাকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। বাইকে উঠেই সিনহা ইমরানকে জড়িয়ে ধরলো। বাইক দুরন্ত গতিতে চড়া শুরু করলো। কিছু দূর যেতেই একটা পথ শিশুকে ফুল বিক্রি করতে দেখে সিনহা ইমরানকে বাইক থামাতে বলল। বাইক থামাতে বললি কেন? গোলাপ ফুলগুলো কিনে দে আমারে। ইমরান শিশুটিকে দেখে ফুলের দাম জিজ্ঞাসা করলো। এখানে কয় টাকার ফুল হবে? স্যার, 200 টাকার। সবগুলো ম্যাডামকে দিয়ে দাও। সিনহা হেসে শিশুটির কাছ থেকে সব ফুল নিয়ে নেয়। ইমরান মানিব্যাগ থেকে 300 টাকা বের করে শিশুটিকে দেয়। 100 টাকা তোমার বকশিস। খুশি হয়েছো? জি স্যার, অনেক খুশি হয়েছি। শিশুটির থেকে বিদায় নিয়ে বাইক আবার চালানো শুরু করলো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা রেস্টুরেন্টে আসে। অর্ডার করা খাবার সামনে আসতেই ইমরান সিনহাকে হুকুম দেয় তাকে খাইয়ে দেওয়ার জন্য। এই কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়।
আমি এখানে সবার সামনে তোকে খাইয়ে দিব? এখানে কেউ নাই, অন্ধ হয়ে গেলি নাকি? তারপরেও আমি পারবো না তোকে খাইয়ে দিতে। ঢং করিস না তো সিনহা, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। রেগে যাস কেন? মিষ্টি কথার মেয়ে তো আপনি না, তাই আমাকে রেগে যেতে হয়। কি, কাছে এসে বসো। ইমরান সিনহার চেহারাটা নিজের কাছে এনে সিনহাকে বসালো। সিনহা মুখ ফুলিয়ে ইমরানকে খাইয়ে দিতেছে, আর ইমরান গালে হাত দিয়ে খাচ্ছে আর সিনহার দিকে তাকিয়ে আছে। এভাবে মুখ ফুলিয়ে না রেখে হাসি মুখে আদর্শ সোহাগ মনে নিয়ে খাওয়া। যেভাবে খাওয়াচ্ছিস মনে হচ্ছে পর কাউকে খাইয়ে দিচ্ছিস। এভাবে তোর হাত থেকে খাবো না আমি। না খেলে আমি বাঁচি। যা তো, তোর খাওয়ানো লাগবে না। কোথায় যাচ্ছিস? আমি বিল দিয়ে আসি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। তুই খাবি না? মাত্রই তো তোর হাতে খেলাম, দেখলি না? মাত্র 2 লোকমা দিলাম, এতেই খাওয়া শেষ হয়ে যায়? বস। সরি ম্যাম, এভাবে গোমরামুখী মেয়ের হাতে খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, তাই এখন আর খাচ্ছি না আমি। এই কথা বলে ইমরান চলে যায়। সিনহা ডাক দিলেও ইমরান শোনেনি। ইমরান যখন ফিরে আসে দেখে খাবারের জায়গায় পড়ে আছে। সিনহা কিছুই খাওয়ার চেষ্টা করেনি। এইসব কি সিনহা, লেট হয়ে যাচ্ছে তো, তুই দেখি কিছুই খেলি না। আমি খাবো না। এক থাপ্পড় মারবো বেশি কথা বললে, সোজা খেয়ে নে। বলছি তো আমি খাবো না। আরে আজব মেয়ে তো তুই, খাবি না কেন? এই সব কিছু কি তারা তোকে মাগনা দিয়েছে? বিল দিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়াবাড়ি করিস না। তুই খেলে আমি খাবো, না হলে খাবো না। ইমরান জানে এখন আর কিছুই বলে লাভ হবে না, তাই সে অগত্যা খেতে বসলো। তবে এবার ইমরান খাওয়ার জন্য নিজের হাত ব্যবহার করলো। সেই জন্য ভুল হয়েছে আমার, সরি। ইমরানের কথা শুনে সিনহার চোখে জল টলমল করে। সিনহা ইমরানের রাগ বুঝতে পেরেছে, সব তো তারই দোষ। তখন ঠিক মতো খাইয়ে দিলেই তো হতো। সে কি অন্য কেউ নাকি? তার ডেভিলই তো। ইমরান চুপচাপ খেয়ে উঠলো। সিনহার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ইমরান রাগ করবে ভেবে কোনো মতে খেয়ে উঠলো। দুজনে বাইকে উঠে বাসায় চলে আসলো। ইমরান চুপচাপ বাইক চালাচ্ছে। সিনহাই কথা বলার জন্য মুখ খুললো। আমি সরি। কেন? তখন যে। ইটস ওকে, সমস্যা নাই। তুই আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। আচ্ছা। সত্যি তো? হ্যাঁ। বাসায় আসার পর দুজনে বাইক থেকে নেমে পড়ে। ইমরান হেঁটে বাসার ভেতরে যাওয়ার সময় সিনহা ডাক দেয়। ইমরান দাঁড়িয়ে পেছনে সিনহার দিকে তাকায়, জিজ্ঞাসা করে কি? সিনহা ইমরানের কাছে এসে আশেপাশে একবার ভালো করে দেখে না। ইমরান ভ্রু কুঁচকে সিনহার হাব ভাব বোঝার চেষ্টা করছে। সিনহা ইমরানকে অবাক করে দিয়ে ইমরানের গালে চুমু দিয়ে দৌড়ে বাসার ভেতরে ঢুকে যায়। ইমরান হা হয়ে গালে হাত দিয়ে সিনহা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইদানিং চাচাকে সাদে এসে গোপনে কারোর সাথে ফোনে কথা বলতে দেখা যায়। চাচা গোপনে কার সাথে কথা বলে তা জানার অনেক চেষ্টা করছে তার ভাতিজিরা, কিন্তু গোপন খবর তারা উদ্ধার করতে পারছে না। তারা ভাবছে চাচা কি আবার এই বুড়া বয়সে প্রেম করা শুরু করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষে সিনহা সাদে এসে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর মুখ দিয়ে গুনগুন করে গান গাচ্ছে। ইমরান এসে সিনহার পাশে দাঁড়ায়, কিন্তু সিনহার কোনো হিলদোল না পেয়ে সেই সিনহার দিকে তাকিয়ে দেখে সিনহা চোখ বন্ধ করে গান শুনছে আর গুনগুন করছে। ইমরান সিনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় সিনহা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। লাফিয়ে উঠলেও সিনহা ইমরানের বাহু থেকে ছুটতে পারেনি। সে সিনহার কানে কানে ফিস করে বলে, ভয় নেই সিনহা, তোর ডেভিল তোকে জড়িয়ে ধরেছে। ইমরানের কণ্ঠ শুনে সিনহার সব ভয় দূর হয়ে যায়। সিনহা শান্ত হয়ে যায়। ইমরান সিনহার ঘাড়ে নিজের থুতনিটা রাখে। রাতে একলা একলা ছাদে এসেছিস, যদি ভূতে ধরে? ধরলে ভালো কথা, তখন তোর ঘাড় মটকে দিব আমি। তোর সাথে আমার কিসের শত্রুতা? আমার ঘাড় মটকাতে চাস? সিনহা এবার ইমরানের থেকে ছুটিয়ে নিয়ে সামনে ফিরে নিজের 2 হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। ইমরান সিনহার কোমর জড়িয়ে ধরে সিনহাকে আরো কাছে আনে। ভূত হলে তোর ঘাড় মটকাবো, সবসময় তোর সাথে থাকবো আমি। কে কার ঘাড় মটকাবে শুনি? চাচার কণ্ঠ শুনে দুজনে হসকুচিয়ে যায়। দুইজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। চাচা কাছে এসে দুজনের পাশে দিয়ে রাউন্ড দেয়। ওই তাহলে এই ব্যাপার, গোপনে গোপনে প্রেম প্রীতি চলছে তাই না? চাচা তুমি এই সময় এখানে কেন এলে? হ্যাঁ, ডায়ালে তো দেখতেই পারতাম না, আবার ভাতিজারা যে প্রেম করছে। চাচা এখানে যা দেখছো সব ভুলে যাও না। কেন বলবো? এখানে কি ভুলে যাওয়ার মতো কিছু হয়েছে? এখানে মনে রাখার মতোই বা কি হয়েছে? হাসের বাচ্চার মতো বেশি পক করিস না তো। ধরা খেয়েছিস, চুপচাপ চাচার পা ধরে কান্নাকাটি করে বলবি চাচা কাউরে বললো না, তা না করে ভুলে যাওয়ার কথা বলছিস। এখন তো কি অবস্থা করা যায় সেটাই ভাবতেছি। চাচা ভেবে কিছু পেলে? এরে সিনহা, এই বান্দরে একটু চুপ করতে বল, ধরা খেয়ে বড় কথা। চাচা অনেক অপমান করছো কিন্তু। অপমান লাগছে? ওকে, এক্ষুনি আমি নিচেকে সবাইকে বলে দিচ্ছি। চাচা যাওয়ার ভান করলে ইমরান দৌড়ে এসে চাচাকে ঝাপটে ধরে। আরে চাচা কাউকে বলতে হবে না, এই কথা গোপন রাখার জন্য কি করতে হবে সেটা বলো। চাচা এর শোধ আমি নিব। এই তো বাচ্চা, লাইনে এসছিস। কি করতে হবে সেটা বলো। সোহাগী আক্তারকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসতে হবে। কোন সোহাগী আক্তারকে আনতে হবে? তো চাচি হওয়ার কথা ছিল যার। কি?
ইমরানের এতক্ষণে হুঁশ আসে, সোহাগী ডাক্তারকে তুলে আনতে হবে। চাচা এসব কি বলছে? ওনার সাথে তো বিয়ে ভেঙে গেছে। ইমরান সিনহার দিকে তাকায়, দেখে সিনহাও মোটামুটি অবাক হয়ে গেছে। সিনহা চাচা এসব কি বলছে? আমি সোহাগী বেগমকে পালিয়ে কিভাবে নিয়ে আসবো? চাচা ভাইয়া ওনাকে কিভাবে পালিয়ে নিয়ে আসবে? ধরা খেলে তো ওরা ভাইয়াকে মারবে। ওই থাম, এতক্ষণে তো খুব গলা জড়িয়েছিলি, এখন তো ভাইয়া ভাইয়া করছিস কেন? হ্যাঁ চাচা, এই মেয়েটা সবসময় এরকম করে, ভাইয়া ভাইয়া বলে আমার মাথা খেয়ে ফেলে। যেদিন জামাই হবি সেদিন জামাই ডাকবো, এখন ভাইয়া ভাইয়াই ডাকবো। এদের ঝগড়া দেখে চাচা কনফিউশনে পড়ে গেল। এরা হঠাৎ ঝগড়া শুরু করে দিয়েছে কেন? এদের ঝগড়ায় ফেসে গেলে হবে না, তার আগে আমার কাজটা করে নিতে হবে। চাচা দুইজনকে এক ধমক দিয়ে উঠলেন। ওই থাম, তোরা দুজনে আমাকে খুব কনফিউজ করে দিচ্ছিস। আসল কথা রেখে দুজনে ঝগড়া করে শুরু করে দিয়েছিস। ওই ভাতিজা, কালকেই যাবি গ্রামে, আর নিয়ে আসবি। আর কোনো কথা শুনতে চাই না। চাচা, কি হয়েছে? যদি উনি না এসে? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সব সেটিং করা আছে, নক দিলে চলে আসবে। ইমরান অবাক হয়ে চাচাকে বলছে, চাচা তাহলে তলে তলে এতদূর পর্যন্ত চলে এসেছো? এই জন্যই তো বলি চাচা যান গোপনে ছাদে এসে কার সাথে ইটিস পিটিস করে। বেশি বকবক করিস না, যা তাড়াতাড়ি যা। সিনহা, তুইও আমার সাথে যাবি। আমি কেন যাব? আমার সফল হওয়ার জন্য তোকে লাগবে। আমাকে? গাধা নাকি? জানিস না প্রত্যেক পুরুষের জীবনে সফলতার পিছনে একজন নারীর ভূমিকা থাকে? আমার এই সফলতার পিছনে তোর ভূমিকা থাকবে। চাচা এই কথা শুনে বলছে, ভাতিজা ভালো বলেছে। পরের দিন সিনহা ইমরান দুজনেই গ্রামে এসে উঠল। দুজনে সোহাগী ডাক্তারের বাসার সামনে এসে থামলো। বাড়ির দিকে তাকিয়ে দুজনের চোখ সানা ভরা। এটা তো বিয়ে বাড়ি। সিনহা, ভুল বাসায় এসে পড়লাম মনে হয়। আরে ভুল বাসা না, ঠিক বাসায় এসেছি। কি কস? তাহলে বিয়ে কার? ইমরান একজন লোককে জিজ্ঞাসা করে, ভাই আজকে কার বিয়ে? আরে ভাই বোকা নাকি, বাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো কার বিয়ে? সিনহা ইমরান দুজনেই বিষম খায়। চাচা তো তাদের ভালোই বিপদে ফালাইলো। এখন কি হবে? কিভাবে কোনেকে নিয়ে পালাবে? সন্ধ্যা হয়ে গেল। ইমরান চাচাকে ফোন করে রেগে বলছে, চাচা তুমি তো বড়ই শেয়ানা, আমাদের সাথে বাটপারি পারবো না আমরা তোমার সোহাগী আক্তারকে নিয়ে পালাতে। আমরা চলে আসতেছি। খবরদার, সোহাগী আক্তারকে ছাড়া ভুলেও বাসায় আসবি না, নাহলে খুনোখুনি হয়ে যাবে। কিছুক্ষণ পর সিনহা ইমরানকে দেখে কেউ একজন বোরখা পরে তাদের দিকে আসছে। ইমরান কাছে এসে বলছে, চলুন তাড়াতাড়ি চলুন। সিনহা চোখ বড় বড় করে বলে, এই মহিলা কে? আপনি কোথায় যেতে বলছেন ওকে? ও আমার বয়ফ্রেন্ড, ও আপনাকে নিয়ে কোথায় যাবে? এই মেচু, আমি তোমাদের চাচার বউ সোহাগী আক্তার। হুরিম্মা, বিয়ানা হইতে চাচার বউ? আহা কি পিরিত! হুরিম্মা, বিয়ানা হইতে চাচার বউ? আহা কি পিরিত! ওই কে কোনে? সোহাগী ডাক্তারকে তার ভাইকে দেখেই, আরে পালাও পালাও, আমার ভাই। সোহাগী ডাক্তার সামনে, সিনহা ইমরান পেছনে দৌড় শুরু করে দেয়। এরা তাকে দেখে কেন দৌড়াচ্ছে তা জানার জন্য সোহাগীর ভাই জসিমও দৌড় শুরু করে দিয়েছে। ওই ওরে ধর ধর ধর। জসিমের চিৎকার শুনে তার বন্ধু বান্ধব, বাসায় থাকা আত্মীয় স্বজন বাসার বাইরে এসে এদেরকে দৌড়াতে দেখে তারাও দৌড় দেয়। ইমরান পেছনে তাকিয়ে হতবাক হয়ে যায়। বিয়ে বাড়ির সবাই তাদের পেছনে দৌড়াচ্ছে। ভাগ্য ভালো এখানে চাচা ও জরিনা বানু থাকেনি, না হলে এখন চাচার গিট্টু খুলে যেত আর জরিনা বানু আফসোস করে মরত। সিনহা, জোরে দৌড়া, ধরে ফেলবে তো। আর কত জোরে দৌড়াবো? এগুলো যেন পা না, রকেট। ঢং করিস না তো, যেভাবে দৌড়াচ্ছিস তোর থেকে তো পিপিলিকারা আরো জোরে দৌড়াতে পারে। আউট! মিনহা উষ্টা খেয়ে রাস্তায় পড়ে যায়। আরে সিনহা, এখন দৌড়ানোর সময় তোকে পড়তে হলো? ওর তাড়াতাড়ি। ভাইয়া ব্যথা পেয়েছি, মনে হচ্ছে দৌড়াতে পারবো না। এই কথা বললে তো হবে না সিনহা রানী, ওরা কাছাকাছি এসে পড়েছে, তাড়াতাড়ি উঠে দৌড়া। পারছি না, দেখিস না তারপর দৌড়াদৌড়ি করতেছি। কানে কম শুনিস? আরে ইমরান, এভাবে ঝগড়া না করে ওরে কাঁধে নিয়ে দৌড়াও। সিনহা উষ্টা খেয়ে রাস্তায় পড়ে যায়। সোহাগী ডাক্তারের কথা শুনে ইমরান লাফ দিয়ে ওঠে। আমি ওরে কাঁধে নিয়ে দৌড়ালে তো মনে হয় না আমি জিন্দা থাকবো। মরবি না, আমার ওজন বেশি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ওরা এসে পড়লো। ইমরান একবার পেছনে তাকিয়ে সিনহাকে কাঁধে তুলে দৌড় শুরু করে দেয়। সিনহা শক্ত করে ইমরানের গলা জড়িয়ে ধরে রাখে। দৌড়াতে দৌড়াতে আইল পার হয়ে তারা রাস্তার রাখা গাড়িতে উঠে পড়ে। লোকজন কাছে আসার আগে ইমরান ড্রাইভ শুরু করে দেয়। ইমরানের পুরো শরীর ঘামে ঝুপঝুপ হয়ে আছে। সে জোরে গাড়ির এসে ছেড়ে দেয়। মুখ দিয়ে হাত ছাড়ার মতো বড় একটা নিঃশ্বাস নেয় আর পাশে সিনহার দিকে তাকিয়ে রেখে কটমট করে বলে, গাধা একটারে সাথে নিয়ে এলাম, এমন জানলে তো রাস্তায় ফেলে চলে আসতাম। জীবনেও তো এমন পরিশ্রম আমি করি নাই। আজকে যে পরিশ্রম আমাকে করতে হলো এই গাধা মেয়েটার জন্য, মন চাচ্ছে থাপিয়ে কানটা লাল করে দিতে। ভাইয়া এভাবে বলিস না, আমি সত্যি সত্যি ব্যথা পেয়েছি। ইমরান সিনহার কথা কানে না দিয়ে নিজে নিজে বিড়বিড় করছে। চাচাকে তো আমি ছাড়বো না, তার ভাতিজা কি জিনিস তা হারে হারে টের পাবে।
কি রে, আমি তোরে কিছু বলছি শুনছিস? কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, চুপ করে বসে থাক। আর এই যে চাচি, কয়দিন ধরে এই প্রেম প্রীতি চলছে একটু শুনি। চাচা চাচির প্রেম প্রীতির আলাপ শুনতে লজ্জা লাগে না? সোহাগী ডাক্তারের কথা শুনে ইমরান হসকুচিয়ে যায়। চোখ বড় বড় করে সে সিনহার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, নিজেদের বুড়ো বয়সে প্রেম করতে লজ্জা লাগে না? এসেছে আমাদের লজ্জা খবর নিতে। ভাইয়া তুই আমার দিকে তাকিয়ে বিড়বিড় করছিস কেন? আমি তো চুপ করেই আছি। তুই আমার ভাইয়া ডাকাটা বন্ধ করবি নাকি ঘুষি মেরে তোর মুখ থোতা বানিয়ে দিব? ভাইয়া না ডেকে তাহলে কি ডাকবো? জামাই বলে ডাকবি। ডেভিলটার মাথা আজকে পুরাই গেছে মনে হচ্ছে। এখন আপাতত চুপ থাকি, না হলে ডেভিলটা পুরাই পাগল হয়ে যাবে। চাচা চাচি ও সিনহা ইমরান চারজনেই মাহবুব সাহেবের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের না জানিয়ে এত কিছু প্ল্যান হয়ে গেল। মাহবুব সাহেবের সামনে আসার আগেই চাচা ইমরানকে ভালো মতো শাসিয়ে দিয়েছে যে সবকিছু যেন সে সামলিয়ে নেয়, না হলে সিনহা আর ওর ব্যাপারটা ফাঁস হয়ে যাবে। ইমরানও তাই মাইন্ডকে চিপাই পড়ে সব সামলানোর প্রতিশ্রুতি দেয়। মাহবুব সাহেবের কথা শুনে ইমরান দৌড়ে তার পাশের সোফায় গিয়ে বসে। তার বাবার হাত ধরে ফিসফিস করে বলে, বাবা কোনো কিছু না বলে ভালোই ভালোই মেনে নাও, না হলে জানো তো তোমার ভাইয়ের অবস্থা। একে বিয়ে করতে না পারলে শেষে দেখা গেল সে চিরজীবন চিরকুমার থাকার তপস্যা করছে। আমি কি বলছি নাকি মেনে নেব না? একটু বাজিয়ে দেখছি দুজনকে। তাহলে দেখ, আমি নিজের রুমে চলে যাই, অনেক ক্লান্ত আমি। যা। ইমরান তার বাবার পাশ থেকে উঠে সোজা উপরে চলে যায়। চাচা সিনহা দুজনে অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি হলো, এ চলে যাচ্ছে কেন? সিনহা, তুইও নিজের রুমে যা। জি ফুফা। সিনহাও দৌড়ে উপরে চলে যায়। চাচা বোকার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সিনহা ইমরানকে খবর দেয় তার রুমে আসার জন্য। সিনহা এসে দেখে ইমরান শুয়ে আছে। সিনহা বিছানায় এসে বসে। ইমরান উপর হয়ে শুয়ে আছে। কেন ডেকেছিস? বিছানায় এসে বস, আমার ঘাড় বানিয়ে দে তো। আমি এখানে তুই ছাড়া আর কে আছে? সিনহা তার নরম দুই হাত দিয়ে ইমরানের ঘাড় বানিয়ে দিচ্ছে। আরাম পেয়ে ইমরান চোখ বুজে আসছে। যেন আমি নিজের বউ, কিভাবে আমাকে দিয়ে ফরমায়েশ খাটাচ্ছে ডেভিল একটা। সিনহা, অনেক ভালো লাগছে, ভালোই ঘাড় বানাতে পারছিস। এখন থেকে ঠিক করছি প্রতিদিন 1 ঘন্টা তোকে দিয়ে ঘাড় বানিয়ে নিব। ইমরানের কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। কি বললি? আমাকে কি তোর চাকর পেয়েছিস? হাতুড়ি মেরে না তোর ঘাড় আমি ভেঙে দেব। ইমরান উপর থেকে সোজা হয়ে শুয়ে সিনহার হাত টান দিয়ে সিনহাকে নিজের উপর ফেলে দেয়। মনে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত, বউয়ের আদর যত্ন পেতে ইচ্ছে করছে। সিনহার হঠাৎ কি হলো সে ইমরানের কথা শুনে বলল, চল পালিয়ে বিয়ে করে ফেলি। সিরিয়াসলি সিনহা? হ্যাঁ, আমার না পড়াশোনা করতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু এই কথা যদি বাবা মাকে বলি তাহলে তো তারা আমার কথা শুনে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু আমি তো তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই তোর চাকরি না হওয়া পর্যন্ত আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হচ্ছে। তাই এখন যদি বিয়েটা করে ফেলি আমার আর পড়াশোনা করতে হবে না, বিন্দাস লাইফ কাটাবো। বাহ সিনহা, তোর মাথায় এত বুদ্ধি, বুদ্ধির তারিফ করতে হয়। এত কিছু চিন্তা করে এই পর্যন্ত চলে এসেছি। ইয়েস ইউ নো। এখন চল বিয়েটা করে ফেলি। সিনহার কথা শুনে ইমরান সিনহার নাক টিপে দেয়। ওরে পড়া চোর রে, আগে পড়াশোনাটা শেষ কর, তারপর আমরা পালিয়ে বিয়ে করব। এতক্ষণ তোকে কি বললাম? এই জন্যই তো পড়াশোনার আগে বিয়ের চিন্তা বাদ দিয়ে দিছি। কি? জি। তুই আমাকে এখন বিয়ে না করলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সিনহা, তোর তো অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার বুকে থেকে অন্য কাউকে বিয়ে করার কথা মাথায় আনিস? এই চিন্তা করার মাথাটা আমি ফাটিয়ে ফেলবো। মাথা ফাটাতে হবে না, আমাকে বিয়ে করে ফেল, তাহলেও হয়ে যায়। পড়াশোনাটা শেষ কর আগে। প্রচুর পড়াশোনা করতে করতে আমার ভালো লাগে না। তাছাড়া পড়াশোনা করে কি করব? বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, তাদের নিয়ে সংসার করব। তোর কি বাচ্চা কাচ্চা লাগবে? ও মা, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না নাকি? অবশ্যই আমরা বাচ্চা কাচ্চা নিব, এই জন্যই তো তাড়াতাড়ি বিয়ে করা উচিত। এত কষ্ট করে বিয়ে করার কি দরকার? চল এখন থেকে বাচ্চা নেওয়ার কাজটা সেরে ফেলি। এ মাছি, লুচ্চা পোলা একটা, এসব কি বলিস? সিনহা ইমরানের বুক থেকে উঠে কথাগুলো বলল। ইমরান হেসে বলল, সমস্যা কি, বাচ্চাই তো দিব, অন্য কিছু না। লুচ্চা ডেভিল একটা, বিয়ে ছাড়া বাচ্চা দিবি তুই? আমি যে তোর কি করতে মনে চায়। তাই কি করবি? ইমরান বিছানা থেকে উঠে সিনহাকে ধরতে গেলেই সিনহা দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। সকালবেলা সোহাগী ডাক্তারের বাড়ি থেকে মা বাবা আসে। অবশ্য মাহবুব সাহেবই তাদেরকে আসতে বলেছেন। সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। প্রথমে মাহবুব সাহেবই মুখ খুললেন। দেখুন, যা হওয়ার হয়েছে। এখানে আপনার আর আমার কিছুই করার ছিল না। দুজনেরই বিয়ে ঠিক হয়েছিল, দুজন দুজনকে পছন্দও করে ফেলেছে। মাঝখান থেকে কোনো একটা কারণে
আপনারা বিয়েটা বাদ দিয়ে দিলেন। বিয়েটা হয়ে গেলে তখন আজকে এই সিচুয়েশনে পড়তে হতো না। এখন আপনারা কি চান? মেয়েকে নিয়ে যাবেন নাকি দুজনকে মিলিয়ে দিবেন? সোহাগী ডাক্তারের বাবা সব মেনে নিলেন এবং ঠিক করলেন আজকের মেয়ে তারা সাথে নিয়ে যাবে। 2 দিন পর তারা এসে যেন মেয়েকে নিয়ে যায়, অর্থাৎ 2 দিন পর চাচা ও চাচির বিয়ে। সবাই আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায়। বিকেলবেলা ইমরান তার রুমে শুয়েছিল। সিনহা রুমে এসে সোজা বিছানার পাশে এসে দাঁড়ালো। সিনহাকে দেখে ইমরান কিছুটা রাগের ভান করে বলে, সিনহা, কারো রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা জানিস না? ঢং, তোকে রুমে আসতে আবার আমার পারমিশন লাগবে? হ্যাঁ লাগবে। আমি তো রুমে সেফ জোনে নাও থাকতে পারি। রাতে নাও মানলাম, কিন্তু তুই দিনে দুপুরে কি শর্ট প্যান্ট পরে শুয়ে থাকিস নাকি? সিনহা, তুই আমাকে লুচু বলিস, অথচ তুই আমার থেকে বড় লুচ্চু নেই। সব তোর কারণেই। তোর সাথে থাকতে থাকতে আমার আজকে এই বেহাল পরিণতি। হইছে, এবার তোর ফালতু পেঁচাল বন্ধ করে রুমে কেন এসেছিস সেটা বল। ও হ্যাঁ ভাইয়া, চল না বাইরে থেকে একটু ঘুরে আসি। ভাইয়া ডাক বাদ দিয়ে সুন্দর করে তুমি বলো শুনো, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলেই নিয়ে যাবে। তোকে আমি তুমি ডাকা ইম্পসিবল। তাহলে তোকে নিয়ে বাইরে ঘোরাও আমার ইম্পসিবল। এরকম করিস কেন? চল না। তুই এরকম করিস কেন বল না। সিনহা বড় একটা নিঃশ্বাস নেয়, তারপর বলে, শোনো, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঢং, চল। ইমরান সিনহাকে নিয়ে নদীর পাড়ে এলো। জায়গাটা অনেক সুন্দর। প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় করে। রাস্তার পাশে রয়েছে বিভিন্ন ফুচকা চটপটির দোকান। বাদামওয়ালারাও আস্তানা আছে এখানে। একজন বাদামওয়ালাকে দেখে সিনহা বাদাম খাওয়ার শখ করলো। ভাইয়া বাদাম খাবো, বাদাম নিয়ে আয়। টাকা আছে আমার কাছে, শুধু বাদাম না খেয়ে অন্য কিছু খাওয়ার কথা বলতে পারিস, সমস্যা নাই। জানি, আমি বলতে হবে না। মাত্র এসে বসলাম, বাদামের কথা বললাম। একটু পর পর কত কিছু যে এনে দিতে হবে, তখন বুঝবে ঠেলা। আচ্ছা দেখবো, বস, বাদাম নিয়ে আসি। ইমরান চলে যায় বাদাম আনতে। সিনহা একা বসে থাকে নদীর পাশে। নদীর পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল কয়েকটা ছেলে। সিনহাকে একা বসে থাকতে দেখে তারা দাঁড়িয়ে যায়। একজন আরেকজনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। দেরি না করে তারা সিনহার 2 পাশে বসে পড়ে। ঘটনার আকস্মিকতায় সিনহা হতভম্ব হয়ে যায়। সিনহা যখন উঠতে যাবে তখন একটা ছেলে বাধা দেয়। সে সিনহার পেটের কাছে একটা ছুরি ধরে রাখে। খবরদার উঠবি না, চুপচাপ বসে থাক, না হলে পেটে ছুরিটা ঢুকিয়ে দিব। ভয়ে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়। তার ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আপনারা কি চান? এমন করছেন কেন? গলার থেকে চেন খুলে আমাদের দিয়ে দে তাড়াতাড়ি, দেরি করলে ছুরিটা পেটে ঢুকিয়ে দিব। সিনহা ভয় পেয়ে গলা থেকে চেইনটা খুলে দিয়ে দেয়। ওই মনু, ওর হ্যান্ডব্যাগটা খুলে দেখ, দামি কিছু পাস নাকি? অন্য একটা ছেলে সিনহার থেকে হ্যান্ড ব্যাগটা কেড়ে নিয়ে তার ভেতর থেকে মোবাইল এবং 500 টাকার নোট বের করে। দোস্ত, শুধু মোবাইল আছে, এই মেয়ে ফকির নাকি? মাত্র 500 টাকা? আমি ফকির না, আমার ভাইয়ের সাথে এসেছে, তাই আমার টাকা বেশি আনা প্রয়োজন হয়নি। তাইলে তো তোর ভাইরে ধরতে হয়। যান গিয়ে ধরেন। ফটফট বন্ধ কর, হাত থেকে ঘড়িটা খুলে দে। সিনহা ঘড়ি খুলে দিয়ে দেয়। ওই চল, আর কিছু নেই এই মেয়ের কাছে। ছেলেগুলো উঠে চলে যেতেই ইমরান সামনে এসে পড়ে। ইমরান ফ্রুকুস খেয়ে একবার ছেলেগুলোর দিকে তাকায়, আরেকবার সিনহার দিকে তাকায়। ছেলেটার হাতে সিনহার মোবাইল দেখে বুঝতে দেরি নাই এখানে কি হয়েছে। ব্যাপার কি? চিন্তাই করছিস কেন, তাও একটা মেয়ের কাছ থেকে, তাকে একা পেয়ে? তাতে তোর কি পছার? ওরিব্বাস, কি তেজ, কি সাহস! ভালো, ছিনতাইকারীদের অবশ্য সাহস প্রয়োজন আছে। বেশি কথা বলিস না, তাহলে এই ছুরিটা দেখছিস, তোর পেটে ঢুকিয়ে দিব। আপেল কাটার ছুরি দিয়ে পেট কাটার চিন্তা, অদ্ভুত তো। দোস্ত, এই মালটা বেশি কথা বলতেছে, দিব নাকি 2টা? যা দিয়ে আয়। একটা ছেলে ইমরানের দিকে এগিয়ে আসতে ইমরান বলে ওঠে, ওয়েট। ছেলেটা দাঁড়িয়ে যায়। কি? আমি তো একটা জিনিস তোদের এখনো দেখাই নাই। দেখাবি? ইমরান তার পকেট থেকে একটা পিস্তল বের করে সামনে আনে। তা দেখে ছেলেগুলোর চোখ বড় বড় হয়ে যায়। পিস্তল? হুশ, আস্তে আস্তে, আশেপাশের লোকজন শুনে ফেলবে। আর কিছু বলতে হবে নাকি? ছেলেগুলো দৌড়ে সিনহার কাছে যায়। গলার চেন, ঘড়ি, টাকা সব সিনহার হাতে দিয়ে দেয়। তোদের সবার কাছে যা টাকা আছে সব দিয়ে দে। ভাই, আমাদের টাকা কেন দিব? মরতে চাস তাই না? ছেলেগুলো নিজেদের পকেট থেকে টাকা বের করে সিনহাকে সব দিয়ে দেয়। সিনহা হা করে ওদের কাণ্ড দেখছে। ভাই, সব টাকা দিয়ে দিয়েছি, এবার পালা তাহলে। ছেলেগুলো দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে গেল। ইমরান এসে সিনহার পাশে দাঁড়ায়। কি হলো, এভাবে হা করে আছিস কেন? ভাইয়া, তোর হাতে পিস্তল কেন?
আরে এটা খেলনা পিস্তল, এই নে ধরে দেখ। সিনহা পিস্তল ধরে দেখে সত্যি সত্যি এটা খেলনার পিস্তল। সুন্দরী একটা মেয়েকে সাথে নিয়ে ঘুরছি, কত বিপদ হতে পারে, সেই জন্য এই খেলনা পিস্তলটা হাতে রাখে। দেখ, খুব ভালো কাজ দিল। সিনহাও হেসে দেয়। আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে তারা বাসায় চলে আসে। আজকে চাচার গায়ে হলুদ। মেয়েরা হলুদ শাড়ি ও ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। ছাদে হলুদের স্টেজ সাজানো হয়েছে। সবাই ছাদে চলে যাচ্ছে। সিনহাও রুম থেকে বের হয়ে ছাদে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারল না। ইমরান সিনহার হাত ধরে রুমে নিয়ে যায়। কি রুমে আনলে কেন? ইমরান সিনহাকে একবার ভালো করে পরখ করে নেয়। তোকে আজকে নতুন বউ বউ লাগছে। তাই তাহলে তো বিয়ে করে নিতে হয়। বিয়ে পরে করিস, এখন একটা কিস করি তোকে। কিস কেন করবি আমাকে? তোকে করব না তো কাকে করব? আর কেউ আছে নাকি আমার? আর কে থাকবে? প্রেমিকা, বউ। আমি তোর বউ না। বউ করতে কতক্ষণ? যখন বউ করবে তখন কিস করতে পারবে, এখন না। অনুমতি চাচ্ছি, অনুমতি না দিলে জোর করে করব। অনুমতি দেওয়া হবে না। তাই না? ইমরান সিনহার দুই হাত দেওয়ালে আটকে ধরে। সিনহার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে আসে। সিনহা চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে সিনহা তার নরম ঠোঁট জুগলে অন্য আরেক ঠোঁটের অস্তিত্ব টের পায়। ইমরান কিছুক্ষণ সিনহার ঠোঁটের স্বাদ নিয়ে সরে আসে। সিনহা এখনো চোখ বন্ধ করে আছে, তার বুক উঠানামা করছে। ইমরান সিনহার কাণ্ড থেকে হেসে দেয়। ইমরান সিনহার কানে কানে এসে ফিস ফিস করে বলে, ওই চোখ খোল, এভাবে দেখে তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সিনহা হুট করে চোখ খুলে ইমরানের বুকে হালকা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে ইমরান কিছুটা পিছিয়ে হেলে পড়ে। পরক্ষণে সিনহার পালিয়ে যাওয়া দেখে হেসে দেয়। সাথে চাচাকে স্টেজে বসানো হয়েছে। চাচার হলুদ পর্ব শুরু হবে। প্রথমে হলুদ দিতে আসে মিস্টার মাহবুব চৌধুরী ও মিসেস জাহানারা চৌধুরী। তারপর এক এক করে ইরিন সিনহা হলুদ দিয়ে যায়। ইমরান হলুদ দিতে এসে চাচার পুরো মুখে হলুদ লেপটে দেয়। নাও নাও, বেশি করে হলুদ দাও চাচা যান। চাচাকে দৌড়ের উপরে রাইখা বউ পাইতেছো, দামি একটা গিফট দিয়ে ভাতিজাকে খুশি করিও। জরিনা বানু এসে চাচাকে হলুদ লাগিয়ে আশীর্বাদ করে যায়, যেন চাচা বিয়ের পরে সুখে শান্তিতে থাকে ও লুঙ্গির গিফটটারে সামলাতে পারে। কারণ চাচার লুঙ্গির রোগ যে যাবে না সেটা জরিনা বানু বুঝে গেছে। হলুদ পর্ব শেষে ছেলেমেয়েরা ডান্সের প্রোগ্রাম শুরু করলো। এখানে উপস্থিতকার দায়িত্ব নিয়েছে জরিনা বানু। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল নাচ হবে, তারপর কাপল ডান্স হবে। জরিনা বানু অ্যানাউন্সমেন্ট করে সবাইকে ডেকে নিচ্ছে। সবাই প্রথমে সিঙ্গেল ডান্স নিয়ে আসে ইমরানের কাছে, তারপর এক এক করে অনেকের নাচ শেষে সিনহা নাচতে আসে। ইমরান মুখিয়ে আছে সিনহার নাচ দেখার জন্য। সে সিনহার দিকে হেসে স্টেজে বসে আছে। সিনহাও ইমরানের দিকে একবার তাকিয়ে মুখ ভেংসিয়ে দেয়। বিট বক্সের পাগল তোর জন্য রে পাগল এমন গানটা প্লে করা হলো। ইমরান হাঁ করে সিনহার নাচ দেখছে। সিনহা অনেক ভালো নাচছে। আগে কখনো ইমরান সিনহাকে নাচতে দেখেনি। সিনহার নাচের তালে তালে সবাই হাততালি দিয়ে সিনহাকে উৎসাহ দিচ্ছে এবং অনেক ছেলেরা সিটি বাজাচ্ছে। সিনহার নাচ শেষে সিনহা স্টেজে ইমরানের পাশে গিয়ে বসে। ইমরানকে ধাক্কা দিয়ে নাচার জন্য পাঠিয়ে দেয়। আমি নাচবো না? সবার জোড়াজুড়িতে ইমরানও নাচতে এলো। ইমরান হিন্দি গানে নাচ দিল। ইমরানের নাচও সবাই খুব উপভোগ করেছে। এবার পালা কাপল ডান্সের। জুলিনা বানু মাইকে উচ্চস্বরে বলে দিলেন, এইবার কাপল ডান্স নিয়ে আইবো ইমরান ও সিনহা। দুইজন রে স্টেজে আইসা নাচ দেওয়ার লাগে অনুরোধ করা হইল। সিনহা স্টেজে বসেছিল। ইমরান হেসে সিনহার দিকে এক হাত বাড়িয়ে দিল। সিনহাও হেসে ইমরানের হাত রাখলো। বিট বক্সের গান প্লে করা হলো। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর। ইমরান সিনহাকে ঘুরিয়ে ঘুরিয়ে সিনহার কোমরে হাত দিয়ে নাচছে। দুজনে নাচছে ঠিকই, কিন্তু দুজনের দুইজনের চোখ এক মুহূর্তের জন্য একে অন্যের থেকে গাফেল হয়নি। দুজন দুজনের চোখের ভেতরে ডুবে গেছে যে আশেপাশের কোনো কিছুর প্রতি তাদের হেলদোল নেই। গান শেষ হতেই সবার হাততালের প্রতিধ্বনিতে তাদের হুঁশ ফিরে আসে। দুইজন দুইজনকে ছেড়ে সরে দাঁড়ায়। তারপর দুইজন লোক বলে ওঠে, বাহ, কি সুন্দর রোমান্টিক কাপল ডান্স, আসলেই অনেক সুন্দর হয়েছে। এসব কমেন্ট শুনে আড়ালে সিনহা ইমরান দুজনেই মুচকি হাসে। আজকের রাতের ফাংশন এখানেই শেষ। সবাই ঘুমাতে চলে যায়। আজকে চাচার বিয়ে। আত্মীয় স্বজনের
আনাগোনায় চৌধুরী বাড়ির কানায় কানায় পরিপূর্ণ। চাচাকে গোসল করিয়ে রেডি হওয়ার জন্য রুমে পাঠানো হয়। ছেলেরা চাচাকে রেডি করার জন্য গেল। চাচা তাদেরকে মানা করে দেয়, তিনি নিজেই সাজতে পারবেন, কারোর কোনো দরকার নেই। ছেলেরা রেডি হয়ে নিচে বসে আছে, মেয়েরা এখনো আসেনি। সিনহাকে দেখার জন্য সে ওদের আগ্রহে বসে আছে। কিছু সময় যেতে না যেতে সিনহা সিঁড়ি বেয়ে নিচে নামে। ইমরানের চোখ সেই দিকেই ছিল। সিনহাকে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হালকা গোলাপি কালারের শাড়ি পরেছে সে। শাড়িটা যেন সিনহার জন্যই তৈরি হয়েছে, যা মানিয়েছে না তাকে। সিনহা নিচে নেমে সোজা ইমরানের কাছে আসে। ভাইয়া কেমন লাগছে আমাকে? কন্ট্রোললেস হয়ে যাচ্ছি আমি। বুঝে নে কেমন লাগছে আমাকে। ইমরানের কমেন্ট শুনে সিনহা হেসে দেয়। তার ডেভিল যে তার উপর ক্রাশ খেয়ে যাচ্ছে বুঝে ফেলেছে। এদিকে চৌধুরী বাড়িতে হইচই পড়ে গেছে। চাচা পায়জামা না পরে লুঙ্গি পরেই বিয়ে করার জন্য রেডি হয়ে বসে আছে, জুড়ি নাপানোর চোখ কপালে। সে হতাশ, চাচাকে লুঙ্গি পরেছে। আজকে চাচা লুঙ্গি পরেছে, এই বেড়া কি পাগল? চাচা, আপনি এটা কি কাম করছেন? লুঙ্গি পরছেন কে? জীবনে শুনছেন নি নাকি দেখছেন মানুষের লুঙ্গি পরে বিয়া করতে গেছে? জরিনা বানু, নো সাউন্ড। চাচা তুমি কিন্তু ফাইজলামি শুরু করছো। এই লুঙ্গির জন্য একবার তোমার বিয়ে ক্যান্সেল হয়েছে, এখন আবার সেই লুঙ্গি পইরাই তুই বিয়ে করতে যাচ্ছ? মাহবুব চৌধুরী ইমরান চুপ করতে বলে। ইমরান ও লুঙ্গি পরেই বিয়ে করতে যাবে। এই লুঙ্গির জন্য ওর বিয়ে ভেঙে দিয়েছে। এই লুঙ্গি পরেই ও নিজের বউ নিয়ে আসবে। বাবা কিন্তু। কোনো কিন্তু নাই, সবাই রওনা দাও। এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। ইমরান বাইক নিয়ে যাবে। সিনহা ইমরানের কাছে এসে দাঁড়ায়। কি সমস্যা? আমি তোর সাথে যাব। উঠো। থ্যাংক ইউ। সিনহা বাইকের পেছনে উঠে ইমরানের কাঁধে হাত দিয়ে বসে। বাইক চলে তার নিজস্ব গতিতে। ভাই একটা কথা বলি? বলো। এই যে তুই পাঞ্জাবি পরে বাইক চালাচ্ছিস আর আমি শাড়ি পরে তোর কাঁধে হাত দিয়ে বাইকের পেছনে বসে আছি, তোকে আমার জামাই জামাই ফিল হচ্ছে। তাই? হ্যাঁ, রাস্তা দিয়ে যত মানুষ দেখবে তারা সবাই কিন্তু তোকে আমাকে জামাই বউই ভাববে। ভাবুক, তাতে আমাদের কি? তোর বুকে হাত দিয়ে বসি। অনুমতি না দিলে? অনুমতি দিতে হবে, না দিলে অভিমান রাগ দুটোই করব। ইমরান হেসে নিজের সিনহা ডান হাত টেনে এনে নিজের বুকে রাখে। সিনহা খুশি হয়ে আরেক হাতে নে দুই হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বসে। মাথাও রাখতে পারিস, সমস্যা নাই। থ্যাংক ইউ। সিনহা ইমরানের পিঠে মাথা দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে। ইমরান বাইক চালিয়ে সব গাড়ির পেছনে পেছনে আসছে, তাই কারো নজরেই পড়েনি তাদের এইসব হাত ধরা, পিঠে মাথা দেওয়া। সিনহা এক হাত ইমরানের বুক থেকে সরিয়ে ইমরানের প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে। তাদের এই মুহূর্তটা মোবাইলে ভিডিও ধারণ করে নেয়। ভাইয়া হাসি দে, ভিডিও হচ্ছে। ইমরান সিনহা কথা শুনে হাসি দেয়। সিনহাও হেসে ভিডিও করে নেয় নিজেদের। রাস্তার কাছাকাছি এসে সিনহা ইমরানকে ছেড়ে বসে। সব গাড়ি এক এক করে সিরিয়াল করে রাস্তার পাশে দাঁড় করা। এবার হেঁটে হেঁটে সবাইকে আইল পার হতে হবে। জরিনা বানুকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে ইমরানের সামনে দাঁড়ায়। ভাইজান গো, চাচাটারে সবার শেষে রাখেন। যখন সবাই পার হইব তখন চাচারে পারাতে দিয়েন। আগে আগে দিলে চাচার উপরে নির্ঘাত হামলা হইব। আচ্ছা। চাচাকে সবার আগে দেওয়া হলো পার হওয়ার জন্য, কিন্তু ইমরান এসে বাধা দেয়। চাচা সবার শেষে যাবে, তোমরা আগে যাও। কেউ কথা বাড়ায়নি, সবাই আস্তে আস্তে আইল পার হয়ে ওই পারে যাচ্ছে। সিনহা দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি আলাদাভাবে বলতে হবে? যা। যাচ্ছি, সুন্দর করে বললেই তো হয়। সিনহাও আইল পার হয়ে চলে যায়। চাচা এবার তোমার পালা, সাবধানে যাও। লুঙ্গি ভালো করে আগে সামলাও। চাচা ইমরান দুজনেই ফালোই ফালোই আইল পার হয়ে যায়। চাচা সবার আগে আগে, পিছনে ইমরান, সিনহা, আত্মীয় স্বজন সবাই। গ্রামের লোকেরা হা করে তাকিয়ে আছে। জামাইয়ের বেশে লুঙ্গি পরা এই বেটাকে। জামাই কই? বিয়ে বাড়ির গেটের সামনে জামাইকে আটকানো হয়, কিন্তু এই কি জামাইকে দেখে সবাই বিষম খাচ্ছে আর বলছে হাই আল্লাহ, জামাই দেখি লুঙ্গি পরে আইসছে। একজনের মুখ থেকে অন্যজনের মুখে এভাবে পুরো বাড়ি রুটিয়ে গেছে জামাই লুঙ্গি পরে বিয়ে করতে আইসছে। শিকদার সাহেব এসে জামাইকে লুঙ্গি পরা অবস্থায় দেখে নিজে অবাক হন। যে লুঙ্গির কারণে একবার বিয়ে ভেঙেছে, আবার সেই লুঙ্গি। সবাই বিষম খাওয়া অবস্থাতে থাকতে চাচার ফিতা কেটে গেট দিয়ে ভেতরে ঢুকতে চায়। সবাই নানা ধরনের কথা বললেও চৌধুরী বাড়ির কেউই তা কানে নেয়নি। ভালোই ভালোই কোনো ঝামেলা ছাড়া চাচার বিয়ে হয়ে যায়। বিয়ে শেষে সবাই বউ নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। বউ ভাতের শেষে সন্ধ্যায় মাহবুব সাহেব সবাইকে ডেকে ড্রয়িং রুমে আনেন। সবাই উৎসুক হয়ে মাহবুব সাহেবের দিকে তাকিয়ে আছেন। উনি কি এমন জরুরি কথা বলবে যে সবাইকে আজকে জড়ো করেছে? একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি। আমি এই অ্যারেঞ্জমেন্টের ভিতরেই
ইমরানের সাথে সিনহার বিয়ে দিতে চাই। মাহবুব সাহেবের কথা শুনে উপস্থিত সকল সদস্য অবাক হলেও সিনহা ইমরান বিষম খেয়ে ওঠে। দুজনকে বিষম খেতে দেখে সবার চোখজোড়া তাদের উপর নিক্ষিপ্ত হয়। সিনহা ইমরান দুজনের চোখ একে অন্যের দিকে তাকিয়ে থাকে। মাহবুব সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলে, কারো কি এই ব্যাপারে কিছু বলার আছে? থাকলে বলতে পারো, শুনবো। সিনহার আম্মা যান আমেনা বেগম অবাক হয়ে ভাইয়ের পাশে বসে। ভাইজান হঠাৎ এদের বিয়ে দিতে চাচ্ছেন কেন? কিছু করেছে কি এরা? অনেক কিছুই করেছে, এদের বিয়ে দিতে হবে। শাহেদ, তোমার কোনো সমস্যা নেই তো আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে? শাহেদ সাহেব অত্যন্ত বিনয়ী বলেন, এসব কি বলেন ভাইজান? আপত্তি থাকবে কেন? ইমরানকে আমাদের মেয়ের জামাই করতে কোনো আপত্তি নেই, আমরা জানি। সবকিছু সিনহা ইমরানের মাথার উপর দিয়ে যাচ্ছে। সত্যি সত্যি তাদের বিয়ে হয়ে যাচ্ছে। মাহবুব সাহেব খুশি হয়ে এবার সিনহা ইমরানের দিকে তাকায়। এবার বর কনে তোমরা কিছু বলো, তোমাদের বিয়ে, তোমাদের আপত্তি নেই তো? বাবা, এত তাড়াতাড়ি হঠাৎ আমাদের বিয়ে দিতে চাও কেন? তোমাদের না, আমি আমার একমাত্র ছেলের বিয়ে দিতে চাই। সেই জন্য আমি সিনহাকে পছন্দ করেছি। যদি তোমার সিনহাকে পছন্দ না হয় বলে দিতে পারো, আমরা সিনহার জন্য অন্য কাউকে খুঁজবো। না না, তার দরকার হবে না। তোমাদের অবাধ্য আমি কেন হতে যাব? তোমাদের পছন্দই আমার পছন্দ। ইমরানের কথা শুনে চাচা ও মাহবুব সাহেব দুজনেই মুস্কি হাসেন। আহা, কি ঢং ডেভিলের! তোমাদের পছন্দ আমাদের পছন্দ। সিনা, তুমি কি বলো? আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আহা, পরাণটা জুড়িয়ে গেল। কি ভদ্র বিনয়ী ছেলে মেয়ে দুটা। আজকের যুগে এমন ছেলে মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবার দেখানো মেয়েকে বিয়ে করতে ছেলের কোনো আপত্তি দেখছি না। ভাইজান, পাম দিয়েন না, পাম দিয়েন না। আমার ভাতিজা ভাতিজি, এদের আমি ভালো করে চিনি। পাম বেশি দিলে এরা ফুলে ফেটে যাবে। চাচা, এসব পাম আমরা কানে নিচ্ছি না। না নিলেই ভালো। ওকে, তোমরা সবাই যার যার কাজে যাও আর এদের বিয়ের জন্য প্রস্তুতি হও। ইমরান সিনহাকে টেনে ছাদে নিয়ে আসে। কি হলো? এইভাবে টেনে আমাকে ছাদে আনলি কেন? কাহিনী কি বলতো? হঠাৎ আব্বাজান আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে, কিছুই তো বুঝলাম না। আমাকে জিজ্ঞেস করছিস কেন? যেন আমি সব জানি। ফুফা আমাকে জিজ্ঞেস করে সব করছে। আচ্ছা, যাই হোক, বিয়ে তো একদিন করতেই হতো, এখন করে ফেলি, সমস্যা নাই। আর শোনো, এখন থেকে তুই বলাটা বাদ দিয়ে দিবি। জামাই হচ্ছি তোর, তুমি করে বলবি। দুটোই বলবো। এতদিনের অভ্যাস সহজে বদলানো যাবে না। সেটা তোর ব্যাপার। বিয়ের পরে যেন তোর মুখে ভুলেও তুই না শুনি। এখন যত পারিস প্র্যাকটিস করে নে। তাহলে তুইও আমাকে তুমি করে বলতে হবে। আমি তোর বড় না? আমি তুই করে বলতে পারবো, আমার জন্য জায়েজ আছে। আমি এত কিছু বুঝি না। তুইও আমাকে তুমি বলবি, না বললে আমিও বলবো না। ঠিক আছে, ঠিক আছে, বলবো। গল্প করা হচ্ছে বুঝি? চাচা, তুমি এখানে কেন? যাও, নিজের বউয়ের কাছে যাও, বাসর করো গিয়ে। সেটা তো যাবো, তবে তোদের আমাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। থ্যাংক ইউ কেন? এই যে তোদের বিয়েটা আমার কারণে হচ্ছে। তোমার কারণে? জি, যখন সকালে বাইকে বসে সিনহা তোকে জড়িয়ে ধরেছিল, তখনই গাড়ির আয়নায় তোদের আমি দেখে ফেলি এবং এটা ভাইজানকেও দেখাই। দিনাকে বলি তোদের বিয়েটা দিয়ে দিতে, ব্যাস হয়ে গেল। ও চাচা, থ্যাংক ইউ। ভাবছিলাম তোমাকে দেখে নিব আমি, বাট এখন আর তোমাকে বিরক্ত করব না। যাও, তুমি গিয়ে তোমার বউয়ের সাথে প্রেম করো, আমরা একটু প্রেম করি। যাচ্ছি যাচ্ছি। চাচা চলে গেলে ইমরান সিনহার কোমরে হাত দিয়ে সিনহাকে একদম নিজের কাছে টেনে নেয়। কি হচ্ছে কি হুশ! ইমরান নিজের হাতের আঙুল দিয়ে সিনহার ঠোঁটে হাত দিয়ে সিনহাকে চুপ করিয়ে দেয়। ভাইয়া বলাটা এই মুহূর্ত থেকে বাদ দিতে হবে। কোনো অজুহাত দেখানো যাবে না। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। সিনহার হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে, বুক ধুকপুক ধুকপুক করছে। ইমরান সিনহার ঠোঁটের হাতের আঙুলে দিয়ে স্লাইড করছে। ইমরান নিজের হাত সরিয়ে নিজের মুখটা সিনহার মুখের কাছে নিয়ে আসে। সিনহা এবার আর চোখ বন্ধ করে না, কোন এক ঘুরে চলে যায় সে। মুহূর্তের মধ্যেই ইমরান সিনহার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলে। এবার আবেশে সিনহা চোখ বন্ধ হয়ে যায়। ইমরান সিনহার কোমরে শক্ত করে ধরে টেনে নিজের সাথে মিশিয়ে ফেলে। ঝুড়ি না পানো কোনো একটা দরকারে ছাদে এসেছিল। ছাদে এসে এমন একটা দৃশ্য দেখে তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। ছি ছি, এইসব কি? বিয়া না হইতে এইসব? আজকালকার পোলাপাইন যা দেখায় না, তওবা তওবা। ঝুড়ি না পানো তওবা তওবা
জব করতে করতে ছাদ থেকে নিচে নেমে যায়। জরিনা বানু তওবা জব করার এতটাই মনোযোগী ছিলেন যে সামনে থেকে আসা চাচাকে একদমই খেয়াল করেনি। আর চাচা উনিও বিয়ের উলালে বউকে পাবার খুশিতে কোনো দুনিয়াতে চলে গিয়েছিলেন যে সামনে থেকে আসা জরিনা বানুকে খেয়াল করেননি। শেষে দুইজন এক জায়গায় মিলিত হয়ে একজন আরেকজনের সাথে ধাক্কা খেয়ে চিটপাটাং হয়ে মেঝেতে ধপাস করে পড়ে। ও আল্লাহ রে, কোমর আমার ভাইয়া আলাদা হয়ে গেল রে। জরিনা বানু চিৎকার শুনে সবাই দৌড়ে এসে হাজির। ছোটরা দাঁড়িয়ে থাকলেও বড়রা দাঁড়ায়নি, তারা চলে যায়। ওই আপনারা কই যান? আমার কোমর যে ভাই ভাঙ্গা। জরিনা বানুর চোখ পড়ে তার বরাবর সামনে পড়ে থাকা চাচার উপর। হায় আল্লাহ, চাচা আপনার লুঙ্গি খুলে গেছে। ছি ছি চাচা, আপনি আমার সামনে লুঙ্গি খুলে বসে আছেন কে? চাচা দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাইব। ও আল্লাহ, আজকে আমার এসব কি দেখাইতেছেন? তবা তবা নাউজুবিল্লাহ, এই বাসায় দেখি থাকাটা বড় কঠিন হয়ে যাইতেছে। চাচা মেঝে থেকে উঠে লুঙ্গি ভালো করে গিট্টু দিয়ে নেয়, তারপর জরিনা বানুর দিকে তেড়ে এসে মাথায় একটা থাপ্পড় মারে। এই মেয়ে বেশি কথা বলে। চাচা আমারে মারলেন কেন? চোখ কোন দিকে থাকে? কোন দিকে তাকায় ঢ্যাং ঢ্যাং করে হাঁটোস? হ্যাঁ, তোর কারণে তো আমার লুঙ্গি খুলে গেছে। ধাক্কা দেওয়ার কারণে তো আমার লুঙ্গির গিট্টু খুলে গেছে। হইছে চাচা, এবার ঝগড়া বন্ধ করে রুমে যাও। জরিনা বানু, তুমিও যাও। আমার কোমরটা। দাঁড়ালেই কোমর ঠিক হয়ে যাবে, দাঁড়াও দেখি। বানু ও চাচা নিজেদের রুমে চলে যায়। সিনহার গোলাপি ঠোঁট থেকে সরে এসে ইমরান হেসে সিনহার দিকে তাকায়। লজ্জায় সিনহার গাল দুটো লাল হয়ে গেছে, সে নিচের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে। ইমরান সিনহার থুতনি ধরে উপরে ওঠায়। সিনহার লজ্জায় লাল হওয়া দুই গালে ইমরান শব্দ করে চুমু খায়। সব সময় আমি চুমু দিব, তুই দিবি না? না, এটা ঠিক না, কিন্তু আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ইমরানের কথা শুনে সিনহা মুস্কি হেসে দেয়। ইমরান সিনহার দিকে নিজের গাল বাড়িয়ে দেয়। সিনহা চোখ বড় বড় করে তাকায়। দে চুমু দে। আগে সোজা হয়ে দাঁড়াও। তাহলে চুমু পাবো? দেখোই না। ওকে, দাঁড়াচ্ছি। ইমরান সোজা হয়ে দাঁড়ায়। সিনহা ইমরানের কাছে এসে নিজের দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। ইমরান চুপচাপ সিনহার কাণ্ড দেখে যাচ্ছে। সিনহা ইমরানের দুই পায়ের উপর নিজের দুই পা উঠিয়ে উঁচু হয়ে ইমরানের এক গালে চুমু খায়। এবার এই গালে। সিনহা হেসে অন্য গালেও চুমু খায়। ইমরান হেসে বুকে হাত দিয়ে বলে, হাই, আমি শেষ। ইমরান পড়ে যাওয়ার ভান করলে সিনহা শক্ত করে ইমরানকে নিজের সাথে জড়িয়ে নেয়। ইমরানও হেসে সিনহাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে। ইমরান, সিনহা, ইরিন, আয়ান শপিং মলে এসেছে সিনহা ইমরানের বিয়ের শপিং করতে। ভাইয়া, তোর হবু বউয়ের জন্য তুই পছন্দ করে শাড়ি চুজ কর। তার বলতে এমনিতেও তোদের পছন্দ যথেষ্ট খারাপ। আইসে পছন্দের ডিগ্রিওয়ালা, দেখবো কেমন শাড়ি পছন্দ করেন। আমিও দেখাবো। শপিং করার সময় কেউ একটা কথাও বলেনি, পছন্দ অপছন্দ কোনো কমেন্টও করেনি। সিনহার সবকিছু ইমরান পছন্দ করে নিয়েছে, ইমরানের সবকিছু সিনহা পছন্দ করে নিয়েছে। বিকেলের দিকে শপিং শেষে তারা বাসায় আসে। সিনহা, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তাড়াতাড়ি। কফি আনার জন্য ফোন দিলি? তুই করে বলা হচ্ছে। সরি দিলে? হুম। জরিনা বানুরে বললেই তো হয়। এত বেশি কথা বলস কেন? না আনতে ইচ্ছে করলে আনিস না। ইমরান ফোন রেখে দেয়। যাক বাবা, কিছু বললেই রেগে যায়, ডেভিল একটা। সিনহা রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে ইমরানের জন্য নিয়ে যায়। রুমে গিয়ে দেখে ইমরান শুয়ে শুয়ে বই পড়ছে। এই নে তোর কফি। ইমরান রেগে সিনহার দিকে তাকায়। লাগবে না তোর কফি। এই নাও তোমার কফি। তোর বানানো কফি খাবো না, আমি জরিনা বানুরে বলছি বানিয়ে আনতে। টেবিলের উপরে রেখে ইমরানের টি শার্ট টেনে ধরে। ইমরান ঘুরবে সিনহার দিকে তাকালে সিনহা ইমরানের টি শার্টের কলার ধরে বলে, ওই কি সমস্যা তোমার? এমন করছো কেন আমার সাথে? কি করেছি আমি? ইমরান চুপ করে আছে। তখন সিনহা আবার বলে, সরি, এখন থেকে তোমার যা খেতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি বানিয়ে খাওয়াবো। তারপরেও রাগ করে থেকো না প্লিজ। সবকিছু বাদ, এখন আমাকে একটা জোরে হাক কর। সুন্দর করে বলো, তারপর করব। সিনহা রানী আমার, এখন আমাকে একটা হাক করো প্লিজ। সিনহা হেসে ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরানও মুচকি হেসে সিনহাকে জড়িয়ে ধরে। সিনহা ইমরানের গায়ের হলুদ আজকে দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। সিনহা ইমরান দুজনে যার যার রুমে রেডি হতে চলে যায়। ইমরান রুমে গিয়ে ফ্রেশ হয়ে হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে নেয়। গলায় ঝুলানোর জন্য একটা গামছাও দেওয়া হয়েছে। ইমরান গলায় গামছা ঝুলিয়ে আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখে নেয়। বাহ ইমরান, তোকে তো দারুণ লাগছে।
সিনহা রানী হলুদ শাড়ি পরে, চুলে খোপা করে সেখানে কাঠগোলাপ কুচে নেয়। কাঠগোলাপ ইমরান খুঁজে এনে দিয়ে বলেছে যেন হলুদ সন্ধ্যায় কাঠগোলাপগুলো চুলের খোপায় গুছানো থাকে। তাই সিনহা কাঠগোলাপ চুলের খোপায় সুন্দর করে গুজে নেয়। ইমরান সাদে এসে অপেক্ষা করছে, সিনহার জন্য অপেক্ষা করছে। শুধু সে না, সবাই হলুদ কন্যার জন্য অপেক্ষা করছে। সে আসলেই যে হলুদ শুরু হয়ে যাবে। অবশেষে সবার অপেক্ষা পালা শেষ করে সিনহা রানীর সাদের দরজা দিয়ে সাদে প্রবেশ করে। ইমরান তার সিনহা রানীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অনেক সৌন্দর্য সিনহা রানীর মাঝে এসে আশ্রয় নিয়েছে। ইমরান সেই সৌন্দর্য উপভোগ করে হা হয়ে আছে, মুখ দিয়ে তার উচ্চারিত হয় মাশাআল্লাহ। সিনহা রানী হেঁটে হেঁটে ইমরানের পাশে অতিক্রম করে স্টেজের দিকে যায়। ইমরানকে এখনো হা করে তাকিয়ে থাকতে দেখে আয়ান এসে হালকা ধাক্কা দেয়। ইমরান নড়ে চলে ওঠে। কি দুলাভাই, এভাবে হা করে আমার বোনের দিকে তাকিয়েছ? নজর লেগে যাবে তো তার। আমার বউয়ের দিকে তাকিয়েছি, নজর লাগবে কেন? যেভাবে তাকিয়েছ মনে হচ্ছে গিলে খাচ্ছ, নজর লাগতেও পারে। চুপ শালা, ভাগ এখান থেকে। আয়ান হেসে ইমরানকে স্টেজের দিকে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা দেয়। সিনহাকে আগে স্টেজে বসানো হয়েছে। ইমরান স্টেজে সিনহার পাশে এসে বসে। দুজনে চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা বুঝে নেয়। ইমরান সিনহার কানে কানে ফিস ফিস শব্দ করে উচ্চারণ করে বলে, সিনহা সত্যি বলছি, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ডেভিল রাক্ষস একটা, শুধু খাওয়ার চিন্তায় থাকে। তোকে দেখলে আমার তোকে খেয়ে ফেলতে মন চাই। আমার কি দোষ? তোমার দোষ না তো কি আমার দোষ? ঠিক তোর দোষ। এত সুন্দর মায়াময় হতে কে বলেছে তোকে? হয়েছি বলেই তো ইমরান ডেভিলটাকে পেয়েছি, না হলে অন্য কেউ নিয়ে যেত। ওই ফিসফিস বন্ধ কর, সোজা হয়ে বসে সামনে তাকিয়ে থাক। স্টেজে উঠে পাবলিক প্লেসে এত পিরিত কিসের? হ্যাঁ, লজ্জা শরম কি ভাষাই দিলিয়া? চাচার ধমকে সিনহা ইমরান সোজা হয়ে যায়। সিনহা লজ্জায় পড়লেও ইমরান মনে মনে চাচাকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। বজ্জাত চাচা একটা, আর উপস্থিতি বাকি সবাই চাচার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। মাহবুব সাহেব ও তার স্ত্রী জাহানারা প্রথমে এসে সিনহা ও ইমরানকে হলুদ লাগিয়ে দিয়ে যায়। আয়ান ইরিন স্টেজে উঠে বেশি বেশি হলুদ হাতে নিতেই ইমরান বলে উঠল, আরে বইন, হাতে হলুদ একটু কম নে। তোরা সব শেষ করে ফেললে আমি আমার বইয়ের মুখে মাখবো কিভাবে? ইস, তোমার হলুদ মাখানো লাগবে না, আমরা মাখছি, তাতে হচ্ছে না? না হচ্ছে না, আমি নিজ হাতেই আমার বইয়ের মুখে মাখবো। দেখো, এখন থেকে বউ বউ শুরু করেছে। এই ছেলে একটা বউ পাগল হবে। কিরে ইরি, হলুদ নামে গিয়ে বসে বসে মুড়ি খাচ্ছিস কেন? সময় নষ্ট না করে তাড়াতাড়ি নাম, আমাদের তো হলুদ মাখিয়ে দিতে হবে। চাচা, মুড়ি কোথায় খাচ্ছি, চোখে দেখো না? আবার তর্ক করিস বেয়াদব। ওই চাচি, তোমার জামাইরে সাবধান কইরা দাও, বেশি বেশি করতেছে। সিনহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মুখের কালার হলুদ বর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় কারাঘাত শুনতে পায়। সিনহা আয়নার সামনে থেকে সরে এসে দরজা খুলে দেখে ইমরান হাসি মুখে দাঁড়িয়ে আছে। সিনহা হেসে জিজ্ঞাসা করে, কি? ইমরান জবাব না দিয়ে রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। আরে কি সমস্যা, দরজা বন্ধ করছো কেন? ইমরান এবারও সিনহার প্রশ্নের উত্তর না দিয়ে মুখে মুচকি হাসি নিয়ে সিনহার দিকে এগিয়ে আসে। তা দেখে সিনহা পিছু হাঁটতে থাকে। সিনহা পিছু হাঁটতে হাঁটতে দেওয়ালের সাথে মিশে যায়। ইমরান সিনহার একদম কাছে এসে নিজের ডান হাত উন্মুক্ত করে হাতে থাকা হলুদ নিজের গালে মেখে নেয়। সিনহা ইমরানের দিকে তাকিয়ে ইমরানকে দেখছে। ইমরান সিনহার গালের সাথে নিজের গাল মিশিয়ে নিজের গাল থেকে সিনহার গালে হলুদ লাগিয়ে দেয়। সিনহা শিউরে ওঠে। সে নিজের চোখ জোড়া বন্ধ করে ইমরানের ভালোবাসাময় স্পর্শ অনুভব করে। ইমরান সিনহার গালের সাথে নিজের গাল ঘষে নিজের মুখের হলুদটুকু সিনহার গালে লাগিয়ে দেয়। ইমরান গাল ছড়িয়ে এনে সিনহার কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। আমি একটা দিব? কি? তোমার কপালে চুমু। সত্যি দাও তাহলে। ইমরান একটু নিচু হলে সিনহার নিজের পা জোড়া উঁচু করে ইমরানের কপালে ভালোবাসার স্পর্শ দেয়। এবার যাও, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কেন খারাপ ভাববে? আমরা কি বিয়ের আগে রুমে বসে বাসর করছি নাকি যে খারাপ ভাববে? বাইরে থেকে তো সেটাই মনে হবে। মনে যেহেতু হবেই, তাহলে বাসরটা করেই ফেলি। এই চুপ, বের হও আমার রুম থেকে। সিনহা ইমরানকে ঠেলে রুম থেকে বের করে দেয়। ইমরান হাসতে হাসতে বের হয়ে যায়। বরের আসনে ইমরান বর সেজে বসে আছে। অনেক বন্ধু বান্ধব আইসছে। সবাই নতুন বরের সাথে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়ে। যা শালা, কি ভাগ্য তোর, স্টুডেন্ট লাইফেই এমন একটা সুন্দরীরে বিয়ে করে ফেলতেছিস। এই বয়স থেকে বউয়ের আদর সোহাগ সব পাইতেছো। কপাল লাগে বস, কপাল, যেটা তোমাদের এখনো হয়নি। বন্ধু, তোর
কপালের সাথে আমার কপালটা একটু ঘষে নেই, যদি আমাদের কিছু হয়ে যায় আর কি। যা সর শালা। ইরিন ও তার কাজিনরা সিনহাকে বউ সাজিয়ে নিয়ে আসে। সিনহা স্টেজের কাছে আসতেই ইমরান দাঁড়িয়ে যায়। সিনহা ঘোমটাটা একটু লম্বা করে টেনে দিয়েছে, তাই ঠিকমতো সিনহার মুখখানে দর্শন করা যাচ্ছে না। ওই ভাইয়া, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তাহলে কি করব? বিয়ে করতে এসে দেখি বোকা হয়ে গেছিস। তোর বউকে ধরে তোর পাশে বসা। এটা আগে বলবি তো? আগেই তো বলছি, দেরি কখন করলাম? চুপ যা এবার। ইমরান এবার হাসি মুখে সিনহার দিকে তাকায়। সে তার ডান হাতটা সিনহার দিকে বাড়িয়ে দেয়। এই মেরি সিনহা রানী, मेरा हाथ पकड़ो ना थोड़ा, तुम्हारे लिए तुम्हारी दामने हाथ बढ़ाइए है। সিনহা মুস্কি হাসে। অবশ্যই হাসিটা ইমরানের দৃষ্টি এড়ায়নি। সিনহা ইমরানের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখে। ইমরান সিনহার নরম মসৃণ হাতটা ধরে স্টেজে ওঠায়। সিনহা যখন ইমরানের হাত ধরে তখনই ফটোগ্রাফার ক্লিক করে তাদের এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেয়। ইমরান সিনহার হাত ধরে নিয়ে সিনহাকে কোণের আসনে বসিয়ে নিজের পাশে বরের আসনে বসে। সিনহা রানী, তোর মুখটা তো দেখতে পারছি না, সেই কখন থেকে তোমাকে দেখার জন্য ছটফট করছি। গোমটাটা সরাও না মেরি জান, তোমাকে একটু দেখি। এই ভাইয়া, সারাক্ষণে তো ফিসফিস করস কেন? সোজা হয়ে বস, ফটো তুলতেছে। ইমরান ইরিনের খোঁচা শুনে সোজা হয়ে বসে। মনে মনে বিরক্তি নিয়ে বলে, একবার চাচা জ্বালায় আর একবার ইরিন জ্বালায়, এদের জ্বালায় ঠিক মতো দেখছি বউয়ের সাথে কথাও বলা যাবে না। মনটা চাইতেছে একটা থাপ্পড় দিয়ে এই ইরিনটারে চুপ করাইয়া দেই। তারপর ফটোগ্রাফার বলে, ভাইয়া স্মাইল প্লিজ। ফটোগ্রাফারটা ইমরানকে হাসার জন্য বললে ইরিন ইমরানের দিকে তাকায়। কিরে ভাইয়া, হাসিস না কেন? তোর আজকে না বিয়া, তুই না হাসলে কে হাসবো? পাশের বাড়ি রিয়া। হাসতেছিস তো বইন? এই ফটোগ্রাফার ভাই সুন্দর করে ছবি তুললেন কিন্তু আমাদের। ইরিন হেসে একেবারে ইমরানের গলা জড়িয়ে ধরে ফটো তুলে, আরেকবার সিনহা গলা জড়িয়ে ধরে হেসে ফটো তোলে। এভাবে একজনের পর একজন এসে নতুন বর কনে নিজেদের ক্যামেরা বন্দি করে নিচ্ছে। আর এদিকে ইমরান বেচারা তার বইয়ের মুখখানে এখনো দর্শন করতে পারল না। সেই সুযোগই পাচ্ছে না কথা বলার সুযোগ। কাজী সাহেব এসে ম্যারেজ রেজিস্ট্রি কাগজে বর কনে সাইন নিয়ে নিল। সিনহার মুখে এখনো লম্বা ঘোমটা দেওয়া। ইমরান বুঝতে পারছে না এই মেয়েটা কি আজকে তাকে মুখ না দেখার প্রতিজ্ঞা করেছে। বিয়ে শেষে খানা পর্বও শেষ। সিনহাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। ইমরান আফসোস করতে লাগলো তার বইয়ের মুখখানে সে এখনো দেখতে পারল না। ইমরান হাসি মুখে তার বন্ধু বান্ধবীদের বিদায় দিচ্ছে। বন্ধু, অল দ্য বেস্ট। বিড়ালটা তাহলে আজকে মেরেই ফেলবে? কিসের বিড়াল মারবো? বাসর ঘরে বিড়াল মারে, জানো না কচি খোকা? জানি, তোমাদের বলতে হবে না। বাহ,